জয় গুরু দাদা। হ্যাঁ, আমার এখানে একটু এই চুলের সমস্যার জন্য আপনার সঙ্গে একটু কথা বলতাম। বলুন না। আহ, মানে অনেকদিন ধরে হেয়ার ফল হচ্ছে, টেক্সচারটা একটু পাতলা হয়ে গেছে। তো এটার জন্য কি করা যেতে পারে? দাদা, আমার নিজেই টাক হয়ে গেছি আমি। আর কিন্তু যারা আমাকে ইদানিং, আমি ঠাকুর বাড়ি গিয়েছিলাম 1 মাস আগে, তারা আমাকে দেখেছে টাক মাথায়, হ্যাঁ, কিন্তু আমি আবার চিরুনি হ্যাঁ। করছি। টাক টাক মাথায় আমি আবার চিরুনিটা ঘোরাচ্ছি, কিন্তু সময় দিতে হবে, হয়ে যাবে। হুম, একটু ভিটামিন মিনারেলস গুলো সেটা নেবে, ফলিক অ্যাসিড গুলো নেবে। আর 100 গ্রাম নারকেল তেলে আহ, আর এক আচ্ছা। চামচ 1 চামচ ফিটকিরি পাউডারটাকে একদম ডাস্ট বানিয়ে ওতে মিলিয়ে রাখবে। ওর ভিতরে একটা ভিটামিন ই ওকে। ইউএন ক্যাপসুলটা 400 mg ছেড়ে দেবে, 1 থেকে 2 ক্যাপসুল। আর ওর উপরে রেখে একটা কাঁচের শিশিতে ওটা রোদে রেখে দেবে একদিন। আর তারপরের দিন থেকে যখন রাত্রেবেলা শুতে যাবেন, তখন ওই তেলটা হুম, রাত্রেবেলা যখন যাবেন, হালকা মাসাজ করে রাত্রেবেলা শুয়ে পড়বেন। আর এইভাবে করতে থাকবেন। আর যখন চাঁদে যাবেন, তার আগে ওই গোটা হুম, ফিটকিরিটা, যে একটা দুটো পাওয়া হুম, যায়, একটা পাওয়া যায় সিল্লি শেপে, আর একটা পাওয়া যায় পাথরের মতন গোটা। যেটা পাথরের মতন হুম, গোটা ওইকে এনে, যেখানে চুলটা হুম, কম হয়ে গেছে, একটু পাতলা হয়ে গেছে, সেখানে চান করার হুম। আগে 5 মিনিট হালকা হাত দিয়ে ওখানে ঘষবে। দেখবে তো আচ্ছা। 1 থেকে 1.5 মাস পরে ওখানে চুল গজাতে হাত দিলে চুল গজাতে স্টার্ট করেছে, হাতে ফুটবে, হাতে লাগবে। আচ্ছা, এই ভিটামিন ই এর সঙ্গে ফিটকিরি, নারকেল তেল, ভিটামিন ই, আর একটা কি বললেন মেশাতে হবে? ইভিএন ইভিএন ইভিএন। ইভিয়ান ক্যাপসুল। আচ্ছা। আর প্রথমে মেডিসিনটা কি বলেছিলাম, কি মেডিসিন নিতে হবে? সেটা পরে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, অনেক ক্লোন মেডিসিন আছে, সেটা খেতে আচ্ছা, পারেন, না খেলেও হবে। আচ্ছা, 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 আচ্ছা। আমি তো ধন্যবাদ। কিছু আমি তো কিছু খাইনি, তবুও আচ্ছা, চিরুনি ঘোরাচ্ছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক, ঠিক আছে, ঠিক আছে। জয় গুরু দাদা। জয় জয় গুরু হ্যাঁ, দাদা, জয় গুরু ফ্যামিলিতে, জয় গুরু। যাদের হয়ে গেছে হ্যান্ড রাইজটা নামিয়ে নেবেন। হ্যাঁ। হ্যাঁ, জয় শ্যামলীদি। গুরু, জয় গুরু। হুম। জয় গুরু। আমার জয় গুরু। পরশুদিন আমার পায়ে একটু কেটে যায় ওই গাড়ি থেকে নামতে গিয়ে। হ্যাঁ, তা ওটা তো লোহার নয়। তাই বলছি যে আমি কি ইঞ্জেকশন নিয়ে নেবো? আমার ব্লিডিং কিন্তু সেরকম কিছু আমি বুঝতে পারিনি আর কি, কিছুই। একটু চিড়ে হান্ড্রেড গেছে। পার্সেন্ট 100%। এটা মনে রাখা উচিত আপনাদের, আমাদের সবার মাথায় একটা ভুল ধারণা আছে যে লোহা বা কাঁচে কাটলে টিটনেসটা নিতে হবে। এটা ভুল ধারণা। যারা উম, ঘরে রান্নার কাজ করছে, যারা যারা আমরা প্র্যাকটিসে আছি, যারা এমনি ছেলেপেলেরা 6 মাস অন্তরে একটা টিটি নিয়ে, টিটনেসের ইঞ্জেকশন নিতেই হয়। ওটা নিলে ইমিউনিটি বুস্টটা ভালো থাকে, ইনফেকশনের ভয়টা খুব কম থাকে। 6 মাস অন্তরে সবারই, কাটুক ছিটুক যাই হোক, ছেলে যাক পড়ে ছিলে গেছে, পড়ে গেছি, চোট লেগেছে, লাকড়িতে লেগেছে, কাঠে কখনো ঘষা লেগেছে, দিওয়ালে ঘষা লেগেছে, এইসব ইনফেকশনের থেকে, ওটা থেকে রক্ষা পাওয়া যায়। খালি কাঁচে আর লোহায় ওটা কেটে টিটনেস লাগাতে হয় না। সব দিকেই, সবটার জন্যই টিটনেসটা 6 মাস অন্তরে সবাইকে একবার নিয়ে নেওয়াটা ভালো। ঠিক আছে, জয়। জয় গুরু। মতিলাল, মতিলাল। জয় গুরু দাদা। জয় গুরু। বলছি, গত সপ্তাহে বলছিলাম আমার ছোট মেয়েটার বয়স 10 মাস প্লাস হলো। তো ওই ঠান্ডা লেগেছিল প্রচন্ড। তো ঠান্ডাটা কমেছে, আর আপনার এখনো শ্বাস নিচ্ছে, তখন মনে হয় গলাতে ঘর ঘর করছে। তো ওকে নিবুলাইজার এমন। করা হয়েছে? হ্যাঁ, ওকে নিবুলাইজার করা হয়েছে? ভাবটা মেশিন দিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, 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 হ্যাঁ। প্রত্যেকদিন সকালে বিকেলে 5 দিন দিতে হবে। আর বুকে একটু সর্ষের তেল, একটু একটা দুটো রসুনের কড়ি ছিটিয়ে নিয়ে
একটু বেটে নিয়ে আহ আহ, হালকা গরম, যেটা গরম আমরা সহ্য করতে পারবো, ওটা বাচ্চা মানুষ তো ত্বকটা আরো সেন্সিটিভ বেশি, তার জন্য একদম উষ্ণ গরমে বুকে দিয়ে রাত্রেবেলা লাগিয়ে শুয়ে পড়তে শুতে দেবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার বড় মেয়েটাও একই সেম অবস্থা, ওকেও এইভাবে দিব? হ্যাঁ, দুজনকে একদম, কিন্তু প্রথমত নিবুলাইজারটা করা খুব জরুরি। নিবুলাইজারে ওই যে ভাপটা দেয় মেশিন দিয়ে, না ওইটা হ্যাঁ দেওয়া হ্যাঁ খুবই প্রয়োজন। হ্যাঁ, ওটা দেওয়া হয়েছিল। আগে আগে। আর আরো কদিন দিয়েছিল? ওটা 3 দিন দিয়েছিল। 5 দিন করতে হবে, 5 দিন 7 দিন করলে আরো ভালো হবে। আচ্ছা, তাহলে কি আবার দিব? হ্যাঁ, আবার ডাক্তার ওখানে স্থানীয় কোনো ডক্টর কাছে গিয়ে আরো 2-3 দিন দিয়ে দিন। আচ্ছা আচ্ছা। জয় গুরু দাদা, জয় গুরু। জয় জয়গুরু। আর কে বলবেন? জয়গুরু। জয়গুরু সবাইকে। আর কারোর প্রশ্ন নেই তো? জয়গুরু। না থাকাটাই ভালো। সবাই 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 সুস্থ। হ্যাঁ, সবাই সুস্থ থাকে, ঠাকুরকে নিয়ে মেতে থাকবে, আমি একটু হুম, সময় পাবো। আচ্ছা আচ্ছা। তাহলে কি করব দাদা? জয়গুরু এবার সবাইকে। অন্য কোনো দাদাকে ডেকে নিয়ে পৃথক প্রসঙ্গ করে নেওয়া জয়গুরু। ঠাকুরের ব্যাপার। জয় জয় গুরু। গুরু হ্যাঁ, দাদা। বলুন বলুন। হ্যাঁ, বলছি আমি থাইরয়েডের জন্য একটু জানতে চাইছি। একটু জোরে বলুন ও, না। আমার থাইরয়েড, তো এমনি ওষুধ খাই আমি, ঠিক আছে? তো ভালো তো, ডাক্তার ভালো তো, থাইরয়েড আছে যখন শরীরে আপনি সজাগ আছেন। যারা সজাগ থাকে, যারা জীবিত থাকে, তাদেরই তো রোগ ব্যাধিগুলো দেখা যায়। আপনার যখন থাইরয়েড হয়েছে, তাহলে প্রতিদিন সকালবেলা খালি পেটে একটু ধনে পাতাটাকে 1 চামচ পেস্ট বানিয়ে শিলনোড়ায় বেটে পেস্ট বানিয়ে 1 গ্লাস গরম জলের ভিতরে ছেড়ে দিয়ে ওকে ভালো করে গুলিয়ে অল্প অল্প করে সকালে খালি পেটে খাবে। 1 ঘন্টা কিছু খাবে না, 21টা দিন দেখবেন। ডাক্তারে বলবে যে তোমার থাইরয়েডের ওষুধ খেলেও হবে, না খেলেও হবে, আর পাওয়ারটা কম করে দেবে। ধনেপাতা বেটে না থেতু করে 1 চামচ রস? বেটে পেস্ট বানাতে হবে। 1 চামচ পেস্টটাকে উষ্ণ গরম জলের ভিতরে ছেড়ে দিয়ে ভালো করে গুলিয়ে সেটা খেতে হবে সকালে। আচ্ছা, খালি পেটে? আগে অরুণ, অরুণদা জয়গুরু। অরুণদা জয়গুরু। জয়গুরু। জয় গুরু। ডাক্তারদা, আমি বলুন। তো ওই শিউলিবুলির পাতার রস খাচ্ছিলাম, তো ওইটার সমস্যা হচ্ছে। কিন্তু আমি কি চুন জল খাবো? ওইটা 13 দিন খেয়েছিলাম, এই 1 সপ্তাহ বন্ধ। এই নিশ্চয়ই খেতে পারেন। বন্ধ হওয়ার কারণটা কি আ- জানতে পারি? ওই মানে ওই বেটি পেস্ট করাটাই সমস্যা হয়ে যাচ্ছে আমার। আমার মা নেই ঘরে, আছে। তা পেস্ট করতে করে দিতে পারছে না মা। যখন আপনি হাঁটু ব্যথা জন্য হাঁটাচলা করতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, মা একটা পয়সা অর্জন করে ছেলে মেয়েকে বউকে আহ, মানুষ খাওয়াতে পারবেন না, তখন কি মার ভালো লাগবে? মাকে 3টে মাস ওই কাজটা আপনি তো বাইরে থেকে এনে দিচ্ছেন, বা মাই নিয়ে আসলো, একটু পেস্ট করে দিয়ে বানিয়ে দিতে পারছেন না? আচ্ছা আচ্ছা। মাকে একটু ভালোবাসেন, মা নিশ্চয়ই আপনার কাজটা করে দেবে। আর যদি না পারেন কোনো কোনো ক্ষেত্রে, তাহলে চুন জলটা সকালবেলা খালি পেটে খেয়ে নেবেন। বুঝা গেছে? শিউলি পাতাটা খাওয়া ভালো, না হলে চুন জল। ওইটি সবচেয়ে বেস্ট। ফার্স্ট নম্বরও, সেকেন্ড নম্বর চুনা। ও আচ্ছা আচ্ছা। জয় গুরু আর দাদা। না পার জয় গুরু। আর না পারলে ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। দাদা হচ্ছে ওষুধ দেন, পাঠিয়ে দেন বাই পোস্টে। যদি না পারেন তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওইটা তো লাস্ট চারা, লাস্টে ওটা করবেন যখন দেখছেন
যে চুন জলটা খেয়ে ততটা উপকৃত বা আমি কাজ হচ্ছে না, বা শিউলি ফুলের পাতা আমি পাওয়া যাচ্ছে না কন্টিনিউ, তখন আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করবেন। আপনাদের ওষুধ পাঠিয়ে দেবো, 21 দিনে ভালো হয়ে যাবেন। যেটা 3টে মাস খেতে হবে, সেটা 21 দিনে ভালো হয়ে যাবেন। এই লিঙ্কে অনেকটা মায়েরা দাদারা খেয়েছেন, তারা কিন্তু ডিপি ওয়ার্কে নেচে নেচে গান করে বেড়াচ্ছে, ডিপি ওয়ার্ক করে বেড়াচ্ছে, তারা ভালো আছে। আচ্ছা, তো ওষুধটার জন্য ওই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো পরে। হ্যাঁ, পরে কথা বলে নেব। আচ্ছা আচ্ছা, দাদা থ্যাংক ওই ইউ। 21 দিনের ওষুধটা কি কন্টিনিউ করে যেতে হবে, না ওই 21 দিন খেলে ভালো হবে? 21টা দিন কন্টিনিউ করে যেতে হবে, আর করতে হবে না। কোনো কোনো ক্ষেত্রে কারো কারো যেমন মায়া রিজাল মা আছে এখানে, দেখেছিলাম একটু আগে। মায়া রিজাল মাকে 2বার পাঠিয়েছি। উনি, ওনার সমস্ত রিপোর্টগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। ওনার বাইপাস করা আছে, হার্টে বাল্কি আছে, হার্টটা খুব খারাপ, হাত পা ফুলে ফুলে মোটা হয়ে গেছে। উনি আমাকে একদিন একটা ছবি করে পাঠিয়েছেন, শিলিগুড়িতে থাকেন উনি। আমাকে ও বললেন, দাদা এই কন্ডিশন, ওনার ফাইলটা দেখতে আমার 15 মিনিট লেগেছে, এত বড় পিডিএফ ফাইল, সমস্ত প্রকারের রিপোর্ট, সমস্ত প্রকারের সবকিছু আছে। দেখে আমার মাথায় হাত দিয়ে বলছি, এ মাকে আমি কি করে বাঁচাবো, এ তো বাঁচবে না। আমি তবু ঠাকুরের দিকে তাকিয়ে বললাম, ঠাকুর তোমার নাম করে ওষুধটা পাঠিয়ে দিচ্ছি, তুমি যা পারো তাই করো। সে মাটি নেচে নেচে আরো 2বার ওষুধ নিয়েছে, ওনার কোনো রিলেশনের জন্য ওষুধটা নিচ্ছে, কোনো কালিকের জন্য ওষুধটা নিয়ে নিয়ে তাদের দিচ্ছে। আর একদম হাত পাটা ফুলে যেটা ছিল সেটা চিমটিয়ে গেছে, ভালো হয়ে গেছে। হয়তো মায়া মা এখানে আছে, মায়া রিজাল মা আছেন কি? माँ रिजल्ट में आप हो? जी जी जय गुरु दादा। जय गुरु हाँ, जय गुरु। जय गुरु माँ। आप कैसी हो, जो सबको बता दो, बांग्ला में हिंदी में जैसा भी बोलना है बोल सकती हो। आगे दादा। जय गुरु सबाई के। एक्चुअली मेरा थोड़ा हार्ट का भी एंजियोग्राफ किया है। तो अभी ठीक है परमपिता का दया से। और पता नहीं क्यों मुझे मेरा हाथ पाँव पूरा फूल गया था, शरीर होल बॉडी। तो मुझे चप्पल पहनने में भी बहुत दिक्कत था, और चलने में भी बैठ के उठ के मैं डायरेक्ट चल नहीं सकती थी। मतलब ऐसा कंडीशन था, पूरा फूल के बैलेंस मेरा कम हो रहा था। तो मैंने दादा से बात किया, ये लिंक में शर्मिष्ठा साहू माँ का दया है, ये तो दादा को बुला के दादा का जो सुना सबका तो मुझे भी विश्वास लगा। तो मैंने दादा से बात किया, दादा ऐसा ऐसा बात है। तो दादा ने बोला ठीक है माँ, आप फोटो खींच के भेज दीजिए। तो मैंने फोटो खींच के भेज दिया। तो दादा थोड़ा सरप्राइज हो गए देख के। तो दादा ने बोले कि 21 दिन आप दवा खाइए, ऐसा ऐसा है। तो परमपिता का इच्छा आगे तो बोली, तो मुझे तो परमपिता का दया तो है ही। तो उसके बाद मैंने दादा ने भेज दिया और मुझे मिला। तो मैंने खाना दादा का जैसा डायरेक्शन था वैसा ही मैंने उनको लेना शुरू कर दिया। तो लेने के बाद देखा तो 1 हफ्ता का बाद ही थोड़ा थोड़ा करके, मतलब फर्स्ट वो सूजन जो है बैठने में थोड़ा टाइम लगता है, लेकिन जब शुरू हो जाता है तो कंटिन्यूअसली वो कम 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 होते गया। तो हुआ तो 21 दिन तक तो मेरा पूरा अच्छा हो गया। पहले जो जूता छोटा होता था वो जूता सब भी, कपड़े सब भी, मतलब ईच एंड एवरीथिंग सब अच्छा हो गया। उसके बाद मैं सोची 21 दिन खाने के बाद हो जाएगा, लेकिन दादा ने एक दिन फिर से, मैंने कुछ बात पे दादा को बोला तो दादा ने बोला और 21 दिन खाइए माँ। तो मैंने ठीक है, तब तो खाने से और अच्छा है मेरे लिए। तो मैंने फिर मंगाया, दादा दादा ने भेज दिया, तो वो मैंने फिर 21 दिन खत्म कर दिया। तो अभी मैं अच्छी हूँ। शायद ये परम पिता का दया है, दया उनका आशीर्वाद है। और दादा का थ्रो से मुझे अच्छा करना चाहते थे क्या जाने, इसीलिए मैं अच्छी हो गई। अभी मैं सब कुछ कर सकती हूँ। तो दादा का वही है कि
दादा का दवाई हम जब लेते हैं तो एक विश्वास तो होना ही है, और प्लस पेशेंस होना है। पेशेंस नहीं होने से ये मेडिसिन काम करने में थोड़ा दिक्कत होता है। तो इसलिए पेशेंस माइंड से हमको ये करना पड़ेगा, लेना पड़ेगा, और साथ में आप दवा लीजिए तो देखिए जैसे भी रोग हो वो सब कुछ अच्छा हो जाएगा। और मेन तो हमारा नाम है। नाम तो आप सभी लोग तो करते ही है, तो नाम हमेशा मनन करना चाहिए। तो नाम प्लस दादा का मेडिसिन, दादा का जो दया है, वही सब कुछ है। जय गुरु, जय गुरु। জয় গুরু। অরুণদা বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওই ওষুধটার দাম কেমন দাদা ভাই? সেটা পরে কথা ও- বলে নেবে। ওটা ওটা পার্সোনালি কথা বলে ফোন করে ঠিক আছে, আপনি ঠিক আছে জেনে নেবেন। দাদা, ঠিক আছে। সা- জয় গুরু, সাধ্যের রাখলাম। মধ্যে, সাধ্যের মধ্যে। জয় গুরু। আর দুবেলার নাম ধ্যানে থাকুন। মায়া মা কি বললেন? নাম ধ্যানে থাকুন, শুধু আজকের জন্য না, দুবেলায় নাম ধ্যান আমাদের এই লিঙ্কে হয়, দুবেলায় যুক্ত থাকুন। জয় গুরু সবাইকে। আর আর কেউ কিছু বলবেন? কারোর কোনো প্রশ্ন আছে? জয় গুরু। বিমলেন্দুদা জয় গুরু। চলো মা, জয়গুরু। আচ্ছা বলুন দাদা, আমার বলুন মা। ডক্টর সঙ্গে কিছু বলা, মানে আমার পাইলসে খুব কষ্ট পাচ্ছি। পাইলসটা মানে গ্যাজ হয়ে গেছে, ব্লাড খুব কম যায়, ব্লাড যায় না। পাইলসে খুব কষ্ট, ব্যথা যন্ত্রণা বেশি, অনেক বছর ধরে। অপারেশন করিয়েছেন কি? অপারেশন করিনি। ভালো করেছেন। এবারে কাজ করবেন, দেখবেন চ্যাট বক্সে আমার নম্বর দেওয়া আছে। যদি না থাকে তার শর্মিষ্ঠা মায়ের কাছ থেকে আমার নম্বরটা নিয়ে নেবেন, আর আমার সঙ্গে সম্পর্ক করবেন। পরমপিতা যদি ওনার ইচ্ছা হয় তো 3 মাসে আপনি একদম কমপ্লিটলি ভালো হয়ে যাবেন। চার্ট কিন্তু বক্সের একটা, নাম্বার দেওয়া আছে কি? হ্যাঁ, সঞ্জয় গোলদার করে দেওয়া আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, আমার কাছ থেকে ওষুধ খেলে পাকা কলাটা জীবনতরের জন্য বাদ দিতে হবে। পাকা কলাটা খেতে পারবেন না, তাহলে ওটা একদম জীবনতরের মতন নিরাময় হয়ে যাবে। পাকা কলা? হ্যাঁ, ওটা আমি যে একবার কোনো খেতে কলা, দেবো। জাহাজি কলা, যে কোনো কলা? পাকা কলাটা খেতে পারবেন না। আর ওই পাকা কলার ভিতরে আমি একটা ওষুধ দেবো, ওষুধটা আমি পাঠিয়ে দেবো। আপনি ঘরে বসে কলার ভিতরে নিয়ে খাবেন। ওই লোকে যেমন কপুর দিয়ে দেয়, ও সব ফালতু বাজে জিনিস দেবো না। আমি একটা ওষুধ পাঠিয়ে দেবো, সেই ওষুধটা দেখে নেবেন। দেখে নিয়ে কলার ভিতরে রেখে আবার কলাটা খেয়ে নেবেন। ওইটাই আপনার শেষ কলা থাকবে খাওয়া, ওইটা খেয়ে নেবেন। তারপর আর কলা খাবেন না, দেখবেন ভালো হয়ে যাবে। ঠিক আছে। জয় গুরু। আরাধনদা জয় গুরু। জয় গুরু। ডাক্তারবাবু, কালকে ওই অজয় পরামানিকটা, উনি নামধান মহাযজ্ঞ থাকেন, ওনার শালার একটু কিডনির সমস্যা দেখা দিয়েছে, মানে ইনফেকশন না কি বলছিল, ও এখনো রিপোর্টটা পায়নি। তো এই ব্যাপারে বোধহয় আসত পাতার জুসের কথা বলেছিলেন, বা এছাড়া আর কিছু? না, ওনাকে আমার সঙ্গে কথা হয়েছিল। আমি বলেছিলাম রিপোর্টগুলো পাঠিয়ে দিতে, উনি রিপোর্ট এখনো পাঠাননি। তবু আমি বলে দিয়েছিলাম যে অশ্বত্থ গাছের পাতা, নিম পাতা তো ওটা মাস্ট। ওর পরে কিডনির চেয়ে ভালো আর কোনো জিনিস আমার জানা নেই। হুম, আমি আপনার আমি কথাই বলেছি, যে হ্যাঁ, ডাক্তার আমি তো দিয়ে বিধান দিয়েছি, দেওয়াই ওকে আছে যে বলে অশোক দিয়েছি। পাতা নিম পাতা। উনি বললেন যে হ্যাঁ আমরা ওটা বলছি, তো ও চিন্তায় আছি এসব বছর। আমি তাহলে দাদা আপনি যখন আপনি ওনাকে যুক্ত হতে বলুন, ফোন করে হুম, হুম, হুম। অজয় দাকে যুক্ত হতে বলুন। দাদার সঙ্গে কথা বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু। দাদা তো আছেন, হ্যাঁ, যুক্ত হতে বলুন। আজকে মতিলাল আছেন তুমি কি, কি? লিঙ্কে আছেন কি? এটা তো আপনার নাম ধান হ্যাঁ হ্যাঁ, ইয়েতে ষষ্ঠী যজ্ঞ। না, অজয় যুক্ত করুন। প্রামাণিকদা যুক্ত হন না, আপনি বলুন, আপনি বলুন যুক্ত হতে। হুম। ঠিক আছে, এটা যুক্ত কতক্ষণ চলবে লিঙ্কটা? আর যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ চলবে। আচ্ছা ঠিক আছে, আমি একটু ফোন করে বলে দিই তাহলে। জয় গুরু। আগে লিঙ্কটা জয় শেয়ার গুরু। করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিয়ে তারপরে ফোন করুন। মতিলাল তুমি কি কিছু বলবে? মতিলাল বাবু, মতিলাল তুমি,
হ্যান্ড রাইজ গুলো যাদের হয়ে গেছে তারা নামিয়ে নাও। মতিলাল, তুমি কি কিছু বলবে? জয়গুরু। জয়গুরু মা, না জয়গুরু। মা, আমার হ্যান্ড রাইজটা হয়নি, তোলা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে হাত জয়গুরু তুলেছেন? মা। শিশির। আচ্ছা, শিশির দা বলুন। শিশির দার আইডিতে যিনি আছেন। জয়গুরু হ্যান্ড রাইজ করেছেন, হ্যাঁ করুন, বলুন। হ্যাঁ, হ্যাঁ, দাদা, মানে আমার ওই চোখের সমস্যা ছিল, যে আমি ওই গোমূত্রটা দিতাম আর কি। গোমূত্রটা দেওয়ার পরে চোখটা দেখছি প্রচুর লাল হয়ে যাচ্ছে এবং প্রচুর জ্বালা করছে, মানে সেই জন্য ভয়ে দেওয়াটা বন্ধ রেখেছি আবার কদিন। প্রচুর লাল হয়ে যাচ্ছিল। না, এমন তো হয় না। যদি আপনার কোনো ক্ষেত্রে হয়েছে, তো বন্ধ করার পরে কি চোখের লালটা কি কমে গেছে? আহ, হ্যাঁ, চোখটা মানে তার- আপনার আওয়াজটা শোনা যাচ্ছে না দাদা, জায়গাটা পরিবর্তন করে বলুন। অ্যাকচুয়ালি আমি জার্নিতে আছি আর কি। আচ্ছা, এবার বলুন দাদা, শোনা যাচ্ছে। শিশিরদা বলুন যে আপনার ওই গরুর গোমূত্রটা দেওয়ার পরে, তো আপনার দেওয়ার পরে লাল হয়েছিল, দেওয়া বন্ধ করতে কি লাল কমেছে? শিশিরদা, জয়গুরু, আপনি কি শুনতে পাচ্ছেন? গোমূত্রটা দেওয়া বন্ধ করতে কি আপনার লালটা কমেছে? উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। জয়গুরু, আর কি কারোর প্রশ্ন আছে? শিশিরদা আপনি মিউট করে দিন দাদা। জয়গুরু। বিশ্বজিৎ মাইতি দাদা, জয়গুরু। কেমন আছেন বিশ্বজিৎ দা? জয়গুরু, জয়গুরু, ভালো আছি। আপনি ভালো আছেন? আগে ভালো আছি। জয়গুরু। ডাক্তারবাবু ভালো আছেন? জয়গুরু। হ্যাঁ জয়গুরু, ভালো ভালো আছে। হ্যাঁ ডাক্তারবাবু, বলছিলাম ওই গত পরশুদিন ওই একটু পায়ে শুঁয়োপোকার কাঁটা লেগেছিল আর কি। ওই শুঁয়োপোকার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিয়ে আমি একটু চুন লাগিয়েছিলাম, ব্যথাটা তখন কিছুই ছিল না। আর গতকাল হঠাৎ থেকে দেখছি পাটা একটু ব্যথা করছে, ওই মানে আঙুলটার ওইটা এটাতে যেখানে লেগেছিল ওইখানে একটু ব্যথা করছে। আমি আবার চুন লাগিয়েছিলাম, আবার গতকালকে চুন লাগিয়েছিলাম, তাও দেখছি একটু হালকা ব্যথা রয়েছে আর কি। না, ওটা কোনো এটা নয়, শুঁয়োপোক লেগেছে, ওটা ভালো হয়ে যাবে। আচ্ছা। কিন্তু শুঁয়োপোকটা যখন লাগে তখন ওই, যদি কাঁচি থাকে না একটু লখা থাকে, সেটা দিয়ে একটু ঘষে নিলে ওটা আর ব্যথা নিরাময় ইমিডিয়েটলি হয়ে যায়। একটু কাঁচি দিয়ে একটু ঘষে নিলে, বা একটু কোনো একটা লখা, একটু খুরদারা টাইপের কোনো একটা জিনিস দিয়ে ঘষে নিলে সেটা অতি শীঘ্র ভালো হয়ে যায়। ওই যে কাঁটাটা থাকে সেটাই বেরিয়ে যায়। ডাক্তারবাবু, আমি ওই ছুরি দিয়ে পরিষ্কার করে দিয়েছি, ছুরি দিয়ে কাঁটাগুলোকে তুলে দিয়েছিলাম ঘষে আর কি, হালকা ঘষে ঘষে। তাহলে ভালো হয়ে যাবে, তাতে কি অসুবিধা আছে? দেখুন দাদা, ওটা আচ্ছা। কোনো ইনফেকশনে মানে ছুরি দিয়ে তুলতে গিয়ে কোনো ইনফেকশনের হ্যাঁ হ্যাঁ, হয়ে যায়নি তো? ওটা না, কি কিছু ওখানে কাটেনি, বেরিয়ে জাস্ট যেতে হালকা দেবে? হালকা চাপ দিয়ে করেছিল। আচ্ছা, তাও একটা মানে একটা টেটিনাস নিয়ে নেওয়া ভালো। হ্যাঁ, এটা মানে একটা আমার ওই ট্রিটমেন্ট এক মাস মতো আগে একটা টিটেনাস নেওয়া আছে ডাক্তারবাবু, 18/8 তাহলে একটা ভালো, টিটেনাস নেওয়া আছে। তাহলে ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। একটা অ্যান্টিবায়োটিক, একটা ব্যথার ট্যাবলেট খেয়ে নেন, ভালো হয়ে যাবে। আজ্ঞা, 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 আজ্ঞা। ডাক্তারবাবু, শুনেছি জয় ওই জয়। শুঁয়োপোকা ওই যেখানটা গুলগুল করে বা লালচে হয়ে জ্বালা জ্বালা করে, ওখানে কাঁচা গোবর লাগিয়ে দিলে ঠিক হয়ে যায়। আমার একবার হয়েছিল। এটা নতুন একটা জিনিস আমরা শিখতে পারলাম। এটা বিশ্বজিৎ ভাই এটা করে দেখবে, ভালো হয়ে গেলে খুবই ভালো ব্যাপার। নতুন একটা জিনিস আমরা শিখতে যদি পাই, তো সেটা অর্জন করা খুবই ভালো। একবার লাগিয়ে দেখবে। হ্যাঁ দাদা ভাই, আরেকবার বলুন, কাঁচা গোবরটা ওখানে কতক্ষণ লাগিয়ে রাখবো? ওই কিছুক্ষণ লাগিয়ে রাখলেই হবে, ওটা শুকিয়ে আসবে তখন পড়ে যাবে আপনা আপনি। কাঁচা গোবরকে, তাই তো? হ্যাঁ, বকনা গাই বা আজ্ঞা, আজ্ঞা, মানে গাভী যদি থাকে বাড়িতে, মানে সকালের দিকটাতে আজ্ঞা, যে কাঁচা গোবরটা গোয়াল ঘরে ওরা দেয়, হ্যাঁ, ওটাকে আজ্ঞা, একটু তুলে আজ্ঞা, চামচে করে তারপরে ওটাতে প্রলেপ দেবেন। দেখবেন যে একদম ওই ইয়েটাই কমে গেছে। ওটা শুকিয়ে যাবে আজ্ঞা, গোবরটা আস্তে আস্তে, তখন দেখবেন আর ব্যথা নেই, জ্বালাও নেই। আজ্ঞা, 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 জয় গুরু, এটা জয়। যখন যখন ওই সোয়াটা লাগে তখনই কাজ, কিন্তু এবার ধরুন 2 দিন 5 দিন 4 দিন হয়ে গেল, তারপরে কি হবে কিনা আমি ঠিক জানি না। আমার ওটা ঘটেছিল গাছে, সেই চাকলদা গাছে শুয়াপোকা থাকে, সজনে গাছে থাকে না শুয়াপোকা,
আজ্ঞা লেগে আজ্ঞা গেছিল। এটা হাতে লেগেছিল, আমি গোবর দিয়ে বেঁধে রেখেছিলাম, দেখলাম সুন্দর ঠান্ডা শীতল করে সুন্দরভাবে সেরে গেল। বিরাট কাজ ওটা। আজ্ঞা 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 আজ্ঞা। জয় গুরু, জয় গুরু ডাক্তারবাবু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু। খুব গুরু, ভালো জয় তথ্য গুরু, দিলেন। জয় গুরু, জয় আরো গুরু। আমাদের এই গ্রামের দিকে দেখি যে শুয়োপোকা লাগলে ওই কুমড়ো গাছের পাতা দিয়ে ওর কাঁটা কাঁটা থাকে তো পাতাগুলো, ওটা দিয়ে আস্তে করে ঘষে দেয়, ঘষে দিলে কাঁটাগুলো উঠে আসে সব। এটা আমি দেখেছি আমাদের গ্রামে আমার শাশুড়িদেরকে করতে। জয় গুরু। আর কি কেউ বলবেন? জয় গুরু। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, জয় গুরু, জয় জয় গুরু। বলুন। আমার এক দাদার না জ্বর জ্বর ছাড়ে না, বহুদিন থেকে জ্বর, মেলা ডাক্তার দেখাইছে, জ্বর ছাড়ে না। এটা মেলা, এতে কি কি করা যাবে? রিপোর্ট গুলো দেখতে হবে দাদা, যে হ্যাঁ, জ্বরটা ওর রিপোর্ট, রক্ত পরীক্ষা গুলো দেখতে হবে যে ও, ওর জ্বরটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ ওটা একটু দেখতে হবে, না দেখে তো অনেকদিন ধরে জ্বর যখন, তো হ্যাঁ, না বহু দেখে তো বহু কিছু ডাক্তার বলা দেখাইছে, যাবে না। ভালো ভালো ডাক্তার। হ্যাঁ, আপনি ওর ওর কোনো রিপোর্ট থাকলে, কোনো রক্ত রিপোর্ট থাকলে আমাকে একটু পাঠিয়ে দেবেন তো। কি রক্তের কোনো ব্লাড টেস্ট রিপোর্ট থাকলে করেছেন? আপনি। আপনি কোনো রক্তের ব্লাড টেস্ট হ্যাঁ, করেছেন? এতদিন হ্যাঁ ধরে করছি জ্বর করছি, হয়েছে, হ্যাঁ সব হয়েছি। সেই রিপোর্ট গুলো দাদাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে, বুঝেছেন? আচ্ছা, হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, অবশ্যই দাদা দেখবেন। আর শিউলি পাতার রসটা খাবেন। হ্যাঁ, শেফালি পাতার রস। হ্যাঁ। আচ্ছা, জয় হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। শিশিরদার আইডিতে যিনি আছেন, হারাধনদা, আপনারা হ্যান্ড রাইজ আর কি বলবেন না, হ্যান্ড রাইজ গুলো নামিয়ে নিন। জয় গুরু। শিশির, হ্যাঁ শিশিরদা বলবেন, বলুন। শিশিরদা আপনি হ্যাঁ কি হ্যাঁ, কিছু ওই বলবেন? বলছিলাম যেটা আর কি, যে প্রবলেমটার কথা বলছিলাম। ওই আচ্ছা দাদা, হাতটা হ্যাঁ নামিয়ে বলছি, নিন শুনতে দাদা। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলছি, শুনছি হ্যালো। দাদা। হ্যাঁ, ওই চোখের হ্যাঁ ব্যাপারটা বলুন দাদা, বলছিলাম, যে শুনতে চোখটা পাচ্ছি। লাল হয়ে। হ্যাঁ দাদা, আপনি যাদের হয়ে যাচ্ছে হাতটা নামিয়ে নিন। হ্যাঁ। জয় গুরু, জয় গুরু। কেউ বলুন, আর কার কি প্রশ্ন আছে? শঙ্কর বাবু একটু বলুন। দিদি ভাই, আমি আর একটু বলবো ডাক্তারবাবুকে। বলুন বলুন দাদা, বলুন। হ্যাঁ ডাক্তারবাবু, ওই 18/8 আমার একটা টিটেনাস নিয়েছিলাম। ওই টিটেনাসটা নেওয়ার পর বাম হাতে মানে টিটেনাস নেওয়ার পর কিছু বুঝতে পারি না, 2-4 দিন পর থেকে দেখতে পাচ্ছি বাম হাতটাতে মানে কোনো জিনিস তুলতে গেলে বা কোনো কিছু করতে গেলে দেখছি ব্যথা করছে। এই টিটেনাসটা নেওয়ার পর থেকেই হচ্ছে ব্যাপারটা। ব্যথাটা কোথায় হচ্ছে? মানে পুরো হাতটা জুড়ে, যে মানে যে জায়গা টিটেনাস দেওয়া হয়েছিল যে পোর্শনটাতে, সেখান থেকে যখন উপরে আমি কোনো জিনিস, ভারী জিনিসও যখন তুলতে যাচ্ছি, ওই জায়গাতে দেখছি ব্যথা করছে। কতদিন আগে ইঞ্জেকশনটা নিয়েছিলে? 18/8। 18/8। এটা আজ্ঞা 9 শেষ হয়ে গেলে 1 মাস হয়ে গেছে। আজ্ঞা। ওটা একটু ওখানে কোনো বরফ টরফ লাগিয়েছিলে কি? না, কিছু বরফ লাগাইনি। একটু আইস প্যাডের একটু 2-4-5 দিন একটু ছ্যাঁক নিয়ে নেন, ভালো হয়ে যাবে। আজ্ঞা ওটা আজ্ঞা। কোনো ডাক্তারের ভুল না, যে ওটা মাংসের উপর থেকে লাগানো হচ্ছে, হয়তো নাসে ইয়াফের কোনো ইন্টারভেনাসে একটু ছোঁয়া লেগে গেছে। ওটা আজ্ঞা ডাক্তারের কোনো জান জেনে বুঝে কেউ ভুলটা করে না, ওটা আজ্ঞা ইনকেস হয়ে যায়। তো ওটার জন্য ডাক্তারের কোনো ভুল নয়। হ্যাঁ, কর্নেটার ইঞ্জেকশন দেখা যায় অ্যাবসেস হয়ে যায়, পেকে যায়, ওটাও ডাক্তারের ভুল নয়। ওটা আজ্ঞা কারোর কোনো শরীরটা শুট করে না, তার জন্য ওটা আজ্ঞা। অ্যাবসেস হয়ে যায়, পেকে যায়। তার জন্য ওই ঘরে একটু ট্রাই করলে ভালো হয়ে যায়। একটু ঠান্ডা বরফ বরফ। বসে দেবে, বরফের সেকাই করবে, আজ্ঞা 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 আজ্ঞা। ভালো হয়ে যায়। জয় 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 জয়। জয়গুরু, জয় জয়গুরু, বলুন। শর্মিষ্ঠা মা, জয়গুরু। আগে আগে বলুন দাদা। কখন পৌঁছলেন কালকে? মানিক রায়রা আচ্ছা বলছি। আপনাকে, হ্যাঁ হ্যাঁ আমি জানি জানি, ঠিকঠাক আমি পৌঁছে গেছেন জানি। তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। বলছি ডাক্তারবাবু, আমার হচ্ছে ওই কালকে বলেছিলাম পরশুদিন আমি যে বিষয়টা, কিন্তু কালকে একটা প্রবলেম অ্যারাইজ করছে ওই কিডনির সংক্রান্ত বিষয়ে। পূর্ণেন্দু পানিক রায় বলছি। তো আমার মাথাটা ঘোরাচ্ছে, আর আপনার ওই ইয়ে ইউরিক অ্যাসিডটা বাড়া, আর
এই পেচ্ছাপে প্রচন্ড পরিমাণে ফেনা হচ্ছে, এই কথা বলছিলাম, এর কি করা যায়? ইউরিক অ্যাসিডের জন্য আপনাকে আমি কি বলেছিলাম? আপনাকে বলেছিলাম যে পরে সম্পর্ক করবেন আমি আপনার। হ্যাঁ 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 হ্যাঁ, সেটা বলেছেন, আমি করবো, ছেলে নাম্বারটা নিয়েছে। হয়তো সময় তারা পাননি, সময় করে জেনে নেবেন, ইউরিক অ্যাসিডটা ভালো হয়ে যাবে। কালকে মানে শর্মিষ্ঠা মা যেখানে গেছিলেন, আমি সেখানে গেছিলাম, মানে সে একটা জায়গায় আমাদের সৎসঙ্গ ছিল, সে সারাদিন ইনভলভমেন্ট থেকে গেছি। আজকে দেখছি প্রচন্ড ভাবে ফেনা হচ্ছে, আর এই প্রবলেমটা হচ্ছে। একটু জল বেশি করে খেয়ে নিলে ওটা ভালো হয়ে যাবে। আমিও তো কালকে অফলাইন সৎসঙ্গে ছিলাম। আবার আজকাল একটা নিয়ম বানিয়ে ফেলেছি যে যেহেতু শুক্রবারে আমার ঠাকুরের দিন, ঠাকুরের জন্মদিন, জন্মদিনে শুক্রবারে জন্ম নিয়েছিলেন, তার জন্য আমার চেম্বারে আমি ফ্রি ট্রিটমেন্ট দিয়েছি। অর্থাৎ আমার প্রেসক্রিপশন চার্জটা আমি সেদিন নিই না, প্রত্যেক শুক্রবার। তো আমি এক টাইমে বসছি এই 2 বার, আর শুক্রবারের দিন আমি কোথাও না কোথাও অফলাইন সৎসঙ্গে চলে যাই। কালকে আমি গিয়েছিলাম, আমার পুরো পরিবার, আমার 2 ছেলে, আমার স্ত্রী, আমার মা, সবাই গিয়েছিলাম। আগে বলছি তাহলে শুধু জল খেলেই ওটা হয়ে যাবে, ফেনাটা ক্লিয়ার? হ্যাঁ, তো জল খেলে, একটু বেশি মাত্রা জল খেলে ডাক্তারবাবু বলছে জল একটু কম খেতে বলছে। না, আপনার কিডনিতে তো কোনো সমস্যা নেই। না, এখন আপনার ক্রিয়েটিন বলছিলাম না, আপনার 394। কত ক্রিয়েটিনে সিরাম ক্রিয়েটিন কতটা বলেছেন? 394। তো অনেকটা। আপনি হ্যাঁ, ইমিডিয়েটলি আমার সঙ্গে আজকে কথা বলবেন। ওই আগে অশক্ত গাছের পাতা, ওটা খাচ্ছি। ল্যাজলা, হ্যাঁ, ওটা কন্টিনিউ করে যান, 3 মাস করে যান। আর ওই ইউরিক অ্যাসিডের জন্য আমার সঙ্গে দেখা করবেন, ভালো হয়ে যাবে। ওকে মত কথা বলবেন, ভালো হয়ে যাবে। আগে ঠিক আছে। শুনলেন তো, আগে অবশ্যই যোগাযোগ করবেন আমার দাদার সঙ্গে। হ্যাঁ, আমি তাহলে কোন দিকে কোন টাইমে করলে সুবিধা, ফোনটা করলে? দাদা আপনি 10টার পর থেকে করুন না, শুধু দুপুরবেলা বাদ দিয়ে। আচ্ছা, তখন দুপুরবেলাটা ওনার বিশ্রামের সময়টা বাদ দিয়ে 2টো থেকে 4টা, ওই সময়টা বাদ দিয়ে আপনার দাদার সঙ্গে কথা বলবেন। ঠিক আছে জয় গুরু। আর ফোন না ধরলেও দাদা পরে ব্যাক করেন। আচ্ছা জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দীপালি মা, জয় গুরু। দীপালি মা, আচ্ছা অরুণ দা, জয় গুরু দাদা। আচ্ছা হ্যাঁ, অরুণ বলে দা নিই আমি। আচ্ছা অরুণ দা বলুন। আচ্ছা, বলছি ওই ফিটনেসের কথা বললেন, ছোট বড় সবারই, সব বয়সের মানুষদের নেওয়ার জন্য সমাসান্তর ওই টিটিনাস নেওয়ার কথা বললেন না, যে 6 মাস পর পর টিটিনাস নিতে হয়? হ্যাঁ, সবার জন্য। দেখুন না, যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, ইমিডিয়েটলি গিয়ে 24 ঘন্টার ভিতরে ডাক্তার একটা ইঞ্জেকশন করে দিচ্ছে। ওটা সবার পক্ষে, আমার বাড়ির সবাইকে আমি টিটিনাস দেবো। হ্যাঁ, ওটা সবার জন্য। ছোট বাচ্চাদের দাপনায় লাগাতে হয়, উরুতে লাগাতে, থাইতে লাগাতে হয়, যারা ছোট বাচ্চা থাকে। আর বাকি বড়দের হিপে লাগালে, যারা বড় বাচ্চা তাদের হাতের বাজুতেই লাগাতে হয়, আর্মে লাগাতে হয়। টিটনেসটা কিন্তু কখনো পাছায় লাগে না। অনেক ডাক্তাররা কিন্তু ভুল করে ওই পাছায় লাগিয়ে দেয়, হিপে লাগিয়ে দেয়। ওটা কিন্তু সহি রুলস না। সহি রুলস দাপনায় থাকবে, থাইতে থাকবে, না হলে হাতে থাকবে। 6 বছর বাচ্চারও ওই হাতে দেবে? 6 বছরের? হ্যাঁ, 6 বছরের। হ্যাঁ, তাহলে ওর হাতেই দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে। জয় গুরু। দীপালি দি, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। বলছি আমি চুন জল খাচ্ছি, কালকে একটু হাঁটাহাঁটি করেছিলাম, বাম হাঁটুটা বেশ ব্যথা করছে। কি তেল ওই রসুন তেল করে লাগাতে পারি? এই চুন জল খেলেই ভালো হয়ে যাবে। ওটা আমি খাচ্ছি। তো কালকে একটু পুজো দেখতে গেছিলাম, তো হাঁটুটা, পা ফেলতে গেলে একটু স্যাঁক করছে হাঁটুটার মধ্যেই আর কি, একটা পায়ে। চুন জলটা খেয়ে যান, ওটাই আবার ভালো হয়ে যাবে। আর আচ্ছা, ঠিক আছে দাদা, ঠিক আছে। যদি বিশেষ অসুবিধে বোধ করেন,
তখন হ্যাঁ শর্মিষ্ঠা মায়ের সঙ্গে দেখা করবেন, মা বলে দেবে। ঠিক আছে মা? জয়গুরু। জয় গুরু মা, জয় গুরু। জয়গুরু মিতা মা, জয়গুরু। জয়গুরু ডাক্তারবাবু। হ্যাঁ জয় আমার জয় ঘরের আমার জয় মেয়ের মায়ের কি হয়েছে? জয়গুরু মা। হ্যালো, হ্যাঁ বল। জয় জয়গুরু। হ্যাঁ বলছি কি বলুন। আমার না ডান পায়ের গোড়ালিটা আছে, এত যন্ত্রণা করে, মানে একটু এই যে 1.5 ঘন্টা প্রার্থনা করি তো, মানে সবসময় যাই আর উঠতে পারি না, মানে এত কালকে গেছি, মানে প্রায় হয়ে গেল, মানে বছর খানেক হয়ে গেল, মানে চলতেই পারি না। তারপরে আস্তে 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 হাঁটবো, তারপরে খড়িয়ে খড়িয়ে বাড়ি আসি। আজকে অনেকদিন পরে সুভদ্রা ধরা পড়েছেন। আমার শ্রদ্ধে সুভদ্রা খুব ভালো মানুষ তো, আজকে অনেকদিন পরে ধরা পড়েছে। এবার ওনাকে আমি ছাড়বো না। যে উনি তো অনেকটা সবকিছু শুনেই থাকে। আমি যেখানে থাকি দাদাকে পাই। তা হ্যাঁ, দাদা আমার সাথে এতদিন সম্পর্ক করেনি কেন? আপনাকে ভালোবাসে না দাদা? কি দাদা ভালো তো বলুন না বাসে, কেন? মানে আমরা শুনি, তাহলে কি বলবো। তা আমি আজকে ওকেই জিজ্ঞেস করলাম যে, হুম। কারণ যে ওষুধপত্র সেরকম খেতে ভালোবাসি না তো। তা আমি আজকে অন্য জিজ্ঞেস করলাম যে বলা যায়, বলছে হ্যাঁ, কেন বলা যাবে না কেন। হুম। দাদা চুপ করে আছে, দাদা কেন চুপ করে আছে? জবাব দুক। উনি তো 50% ডাক্তার হয়েই গেছেন। কতটা জিনিস সব জায়গায় শুনছেন, নিজে সেটা ঘরে পালন করলেই তো হয়ে গেল। সুভদ্রা, আগে আগে জয়গুরু। জয় গুরু, ওনাকে চুন জল খেতে দিন মাকে। আর কোদালিতে যেখানে ব্যথা আছে সেখানে হালকা হালকা খাওয়ার সময় জলটা একদম বন্ধ করে দিন। আর হালকা হালকা সেকাই করে দেবেন, ঠান্ডা বরফ দিয়ে, ওটা ভালো হয়ে যাবে। খাওয়ার সময় জল ওখানে খাওয়া যাবে ইউরিক না। অ্যাসিড, ওখানে ইউরিক অ্যাসিডটা জমে গেছে। তার মানে মারও বাতের সমস্যাটা আগে গিয়ে দাঁড়িয়ে যাবে। বাস, খাওয়ার সময় জলটা বন্ধ করে দিতে হবে। আর খেতে খেতে জল খাওয়া যাবে না। চুন জলটা খেতে দেবেন। কি মাপের? ওই মটর দানা? হ্যাঁ, মটর দানার পরিমাণে। আর যদি মা বলছে 1 বছর হয়ে গেছে ব্যথা করছে, যন্ত্রণা করছে, তাহলে আপনারও ওই একই পদ্ধতি থাকবে। আমার সঙ্গে একটু দেখা করবেন, ওই ফোনে কথা বলবেন। ঠিক ঠিক আছে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বহু বছর আমাদের সাথে থাকবেন। দীপালি মা, জয়গুরু। দীপালি মা, দীপালি মা, জয়গুরু। আমি হাত নামিয়ে দিচ্ছি দিদি ভাই, আমার হয়ে গেছে, আমার হাত নামানো আচ্ছা হয়নি। ঠিক আচ্ছা আছে। আচ্ছা। মিতা জয়গুরু। মা, জয়গুরু। হ্যাঁ জয়গুরু। আচ্ছা মিতাদি বলুন, তারপর লক্ষ্মীদি বলবেন। মিতাদি হ্যাঁ বলো। জয়গুরু দাদা, বলছি যে সেই কাজ কাম খুব দিয়ে আপনি বলেছিলেন যে ওই ঘিয়ের সাথে দারচিনি গুঁড়ো করে খেতে, তা আমার কমে গিয়েছে, কিন্তু আবার অল্প একটু একটু মানে কাশি এই প্রার্থনা টাইমে এতে হয় এক আধবার। তা আবার আমি কালকে থেকে চালু করেছি, তাহলে আবার 3 মাস খেয়ে যাব তো? 3 মাস খাওয়ার পরে 1 মাস গ্যাপ করবেন, আবার 3 মাস খেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে দেখবেন যত। আপনার যে শ্বাসকষ্টটা আছে, আস্থামাটা আছে, বিনা ওষুধে আপনি ভালো হয়ে যাবেন। হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, অনেক মানে অনেক অনেক আমি মানে সুস্থ হয়ে গেছি, মানে এক আধ সময় মানে হয়। আর একটা জিনিস যেটা হয় মানে আমার থাইরয়েড আছে, বহুদিন 13-14 বছর প্রায় আমি ওষুধ খাচ্ছি, কিন্তু আমি এই সৎসঙ্গে যদি গান করতে যাই, মানে আমি ধরুন গাইতে পারি না, শুনে শুনে যেটুকুনি সুযোগ পাই গাওয়ার, তা গাইতে গেলে আমার গলাটা এত ফেঁসে মানে ভেঙে যায় যে আমি লাস্টে গানটা শেষ করার মানে মুহূর্তে থাকি না। ঘরে যখন ঠাকুরকে শোনাই তখন কিন্তু খুব সুন্দর মানে ঠাকুরকে শোনাতে পারি, কিন্তু সৎসঙ্গে গিয়ে যখন গাই বা একটু যদি শঙ্খ টঙ্খ বাজাই, তারপরে আমার গলা এমন হয়ে যায় মানে আমি আর ঠিক থাকতে পারি না। তো এইটা আমার কেন হয় ডাক্তারবাবু? মনে বলটা কম হচ্ছে লোকের সামনে গান করা আর বাথরুমের সিঙ্গার। অনেক জায়গায় শুনেছেন যে বাথরুম সিঙ্গার বা বাথরুমের গায়ক, দুটোর মধ্যে পার্থক্য আছে। মানুষের আমারই এমনও দেখা আছে, ঘরে বসে এমন সুন্দর লোকে গান গাচ্ছে, হারমোনিয়াম বাজাচ্ছে, আর লোকের সামনে গিয়ে হাত এমন কাঁপছে
যে মনে হচ্ছে হাতটা না ধরলে কোন ইসে বিটে গিয়ে আঙুলটা পড়বে তার ঠিক নেই, এমন আমি দেখেছি। আর সে উদাহরণটা আমার ঘরেই আছে। তাদের আপনাদের মনের বলটাকে তৈরি করতে হবে। আপনি এটুকু মনে করবেন, আমি আর ঠাকুর, আমি ঠাকুরকে গান শোনাচ্ছি, আমি ঠাকুরের জিনিস করছি, আপনি আর ঠাকুর আছে, আর ওখানে কেউ নেই। তাহলে দেখবেন এই জিনিসটা হবে না। ওটা একটা ঘাবড়াটের জন্য, নিজের মনের বলের কমির জন্য ওই জিনিসটা হয়। ওটাকে নিজে নিজে তৈরি করতে হবে। নাকে দেশি গায়ে ঘি টেনে শুয়ে পড়বেন, চুন জলটা খাবেন, ওটা ভালো হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, জয় গুরু দাদা। জয় গুরু, জয় গুরু। আচ্ছা, হ্যাঁ, জয়গুরু ডাক্তারবাবু। হ্যাঁ, জয়গুরু বলুন ম্যাম। বলুন 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 বলুন। হ্যাঁ, বলছি কাশিটা আমার অনেক দিন ধরে হচ্ছে আর কি, 2.5-3 মাস হয়ে গেল এই খুব খুব কাশিটা। তো কোনো রকমে কমছে না। আর টেস্টও করেছিলাম, কফের টেস্ট, কিন্তু কিছু ধরা পড়েনি। তো এখন কি স্পুটামের করব? টেস্ট, স্পুটামের টেস্টটা নেগেটিভ এসেছে। হ্যাঁ, নেগেটিভ এসছে। আস্থামা? আর আর বুকে একটু কফ মোটামুটি জমে যাচ্ছে এরকম মনে হচ্ছে আর কি। আস্থামা আছে কি? শ্বাসকষ্ট হয় কি? শ্বাসকষ্ট নেই। তাহলে কাশিটা এতদিন থাকবে কেন? টিউবারকুলোসিস ধরা পড়েনি, শ্বাসকষ্ট নেই। তাহলে বাসক পাতা, তুলসী পাতা, আহ, আর এই কটাকে একটু গরম করে পাঁচটা 3টে বাসক পাতা, আহ 8টা 21টা তুলসী পাতা দিয়ে কাঢ়া বানিয়ে খেয়ে 2-3 দিন খেয়ে দেখুন। আর যদি তার তো কম, তার আগে আদা, হ্যাঁ। জিঞ্জারটাকে একটু হালকা গরম রোস্ট করে ওতে একটু সন্ধক লবণ দিয়ে মুখে রেখে আহ ওটা কুটকুট করে চাবাতে থাকবে, একদম চাবিয়ে খেয়ে ফেলবেন না। ওটা 1-1.5 ঘন্টা মুখে থাকবে। সকালে একবার বিকালে একবার করবেন, 2-3 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। কাশিটা সব সময় হয় না, ওই দুপুর টাইমটায় 12টা-1টার দিকে স্কুলে থাকলে ওই সময়টা হয়। আর একটু সন্ধ্যার দিকে, সন্ধ্যা 7টা-8টা এরকম। নাহলে যদি সারা আস্থামা রাত্রেও যে কাশি হচ্ছে তাও নয়। যদি আস্থামেটিক না থাকে তো এই দুটো বললাম, এই দুটোই ভালো হয়ে যাবে। আজকে এই আদাটাকে আহ একটু লবণ, চন্দক লবণ দিয়ে মুখের ভিতরে রেখে দিন। যদি হয় তখন ধীরে ধীরে কমের দিকে চলে যাবে। আচ্ছা ডাক্তার, ধন্যবাদ। জয় গুরু। দাদা, আপনি আমাকে আমাকে একটু ফোন করবেন পরে, আজ্ঞে আজ্ঞে মা। 10টার দিকে জয় গুরু। ফোন করবেন। জয় গুরু। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। জয় গুরু। আমি বলে, আচ্ছা আচ্ছা, লক্ষ্মীমা বলতে পারছেন। আচ্ছা, সম্পাদি বলুন। আচ্ছা, একটু সম্পাদি মা, একটু একটু মিউট করুন না। হ্যাঁ, আচ্ছা, সম্পাদি বলুন। বলছি আর একটা ব্যাপার, এই চোখের মধ্যে খুব যন্ত্রণা হয়, চোখ ঝাপসা ঝাপসা লাগে। চশমা দিয়েছি কিন্তু তবুও চোখে একটা ব্যথা ব্যথা করে। চোখের চশমাটা পাওয়ার আছে কি? হ্যাঁ, পাওয়ার আছে। পাওয়ারটাকে একটু, চশমাটাকে ভালো করে পরীক্ষা করে দেখবেন যে চশমাটার নম্বরটা হেরফের তো হয়নি, কম বেশি তো হয়ে যায়নি। আর যদি বেশি ব্যথা হয় তাহলে হাতির শুলের পাতাটা রসটা করে নিয়ে ওই পাতার রসটা চোখে ডালুন, ভালো হয়ে যাবে। যদি হাতির পাতার ওই, হাতির শুলের পাতার যদি না পাওয়া যায় তাহলে গোমূত্র 2-3 ফোঁটা ঢাললেই ভালো হয়ে যাবে। গোমূত্র, আচ্ছা আচ্ছা, ঠিক হ্যাঁ। আছে। লক্ষ্মীমা, আপনার চিন্তার কোনো কারণ নেই। আমি কালকে দেখে নিয়েছি, আপনার কাছে পৌঁছে গিয়েছে। ওটা ওর, আমি যখন সবাইকে পাঠাই তো ওর অ্যাপসটা আমাকে পোস্ট অফিস থেকে দিয়ে দিয়েছে। যখন আপনি পেয়ে যান ওর ডেলিভারি রিপোর্টটা আমার কাছে এসে যাবে। আচ্ছা আচ্ছা, জয় গুরু দাদা। আর এটাও বলার ছিল দাদা, বোনকে কালকে রাতে দিয়েছি। ওর তো প্রচন্ড পায়ের ব্যথা ছিল, তো তো পা ফেলতেই পারছিল না। আজকে বোনকে জিজ্ঞাসা করলাম যে কেমন বুদ্ধি, কালকে খাওয়ার পরে বলছে একটু কম, মানে যে একটু কম আছে। আশা করি ভালোই হবে এটা। এক আমি কুড়ি দাদা, এক কুড়ি এক কুড়িয়া কি বোঝা যাবে? যখন উনি বুঝতে পেরেছেন ঠাকুরের দয়া পেয়েছেন, তাহলে উনি নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। সেটাই আমি এই জন্যই মানে এসে করেছি। আর বোন মানে ভীষণই কষ্ট পাচ্ছিল। আর এখন তো
চোখের জন্য একটা প্রবলেম হয়ে এসে আজকে যাবে ডাক্তারের কাছে। আর আমারটাও হয়েছে শুরু করেছে আজকে থেকে, কালকে রাতে মানে কি এতটা গরম পড়েছে, আমার শরীরটা ভীষণ খারাপ করেছে। এখনো বিশেষ একটা শরীরটা ভালো নেই। কেমন যেন গরমে মাথা ব্যথা, চোখ টোক গুলো এত ব্যথা, আর শরীরটা কেমন একটা অস্থির অস্থির ভাব, একটা মানে কিছু করতে পারছি না, গরমটা সহ্যই করতে পারছি না। এটা কি করবো, মানে এটার জন্য কি করে? জ্বর টর হয়েছে নাকি? এখন ওয়েদার যেটা চলছে সেটা ভাইরাল চলছে খুব। না না, জ্বর যদি টর কিছু নেই, জ্বর টর কিছু নেই, শুধু গরম লাগে আমার প্রচন্ড গরম, আর গরমও পড়েছে প্রচন্ড গরম। গরমটা যেন আমার আরে একদম গরমে সহ্য হয়তো না ঘুম হওয়ার জন্যই, সেই জন্যই শরীরটা দুর্বল হয়ে গেছে, না না, এটাও হতে পারে। ঘুম হয়েছে এই সে সমস্যা। আমি দুপুরেও ঘুমিয়েছি, রাতেও ঘুমিয়েছি, কিন্তু ওই গরমের জন্য মাঝে মাঝে আমি তো একবারে মানে কাপড় ভিজিয়ে ভিজিয়ে, রুমাল ভিজিয়ে ভিজিয়ে বারবার করে মাথা মুখ মুছছি, সে করছি। চান করেছি যে কতবার, মানে ওরকম এত গরম কিছুতেই ইচ্ছে করছে না। আজকেও দেখি গরম, মানে কালকে প্রচন্ড গরম পড়েছে, আজকেও একবারে আমি কালকে তো স্নান ধান করতেই পারলাম না। আজকে করেছি, তবে তেমন ভাবে মন বসাতে পারিনি, শরীরটা একবারে মানে এসে লাগছে, ক্লান্ত লাগছে। সুগার আছে নাকি আপনার? না না দাদা, না কিছু নেই, শুধু থাইরয়েড আছে। ওটার জন্য ধনে পাতা খেতে, তো এখন আপাতত আমি ভাইকেই খাওয়াচ্ছি। এসে তো তিনজনের হ্যাঁ এখন হ্যাঁ। ধনে পাতা অ্যাভেলেবেল, সে করছে। আর দাদা ওই যে, হ্যাঁ প্রেশারটা কি ভালো আছে? হ্যাঁ, প্রেশারটা আজকে অবশ্য চেক করিনি। প্রেশারটা এমনিতে আমার নর্মালেই থাকে, মানে একটু কম থাকে আর কি, নর্মালের থেকে একটু কম থাকে, তবে একটু কমে। এই সেটা তো বাড়ে না, এটা বাড়তে থাকে। বলতে পারবো না, একবার দেখে নেবো, ফোন থেকে দেখে নেবো প্রেশার। শুধু মাথাটা আর চোখ দুটো মানে ভীষণ ব্যথা, আমরা যে করতে ঘুমাতে হ্যাঁ, ঘুমাতে আজকে ও তো সুগারটা চেক করে, ওই সুগারটা তো নেই আপনার, যখন প্রেশারটা চেক করে একটু দেখবেন। আর টেম্পারেচারটা একটু মেপে দেখবেন যে ভিতরে ভিতরে জ্বরটা থাকছে কিনা। ঠিক আছে দাদা, ঠিক আছে, জয় দাদা গুরু দাদা। আর ওগুলো তো হ্যাঁ, পেয়েছি, জয় গুরু। ফোন করেছিলাম দাদা। হ্যাঁ, জয় গুরু দাদা। রায়ন দা, একটু দাঁড়ান, মানিক দা অনেকক্ষণ থেকে হাত তুলে রেখেছে, একটু বলে দিই তারপর আপনাকে ডাকবো। মানিক দা বলুন। মানিক লাল দা হাত করে গেছে। আচ্ছা, রায়ন দা বলুন, রায়ন দা বলুন, রায়ন দা বলুন, এতক্ষণ অডিও অন করছিলেন, বলুন। রিনা মা বলুন। গুরু দাদা, গুরু দাদা, জয় গুরু। আমি তো নতুন, আমি দেখছি যে হাঁটু ব্যথার জন্য চুন জল খাওয়ার কথা শুনছি বলছেন। এবারে আমার হাঁটু ব্যথা অনেক দিন, বহুত দিনের, আমি এলোপাথি ওষুধ খাই না, হোমিওপ্যাথি ওষুধ খাই। এবারে সমস্যা বলতে আমার কোথাও জার্নি করলাম গাড়িতে, যখন নামতে যাই পুরো হাঁটতে পারি না, পাটাকে টেনে টেনে হাঁটতে হয়, ডান পাটা, হাঁটুটা। তারপরে ছাদে যদি 5-7 বার উঠে যাই তাহলে পুরো একদম পা চলে না। তারপরে আমি চুন জলের কথা বলছেন শুনছি, কিন্তু চুন জলটা কি চুন? কলি চুন তো আছে আর পাথর চুন, কোন চুনের জল খাবো? যেটা পানের দোকানে পাওয়া যায় ওই চুনটা। আচ্ছা আচ্ছা। যখন হাঁটুর ব্যথার কথা হয়েছে, আমার একটা কথা মনে পড়ে গেছে। আমার একটা দিদি, আমার আমার জ্যাঠামশাইয়ের মেয়ে, আমার দিদি, আমরা 3 ভাই ছিলাম। এখন 2 ভাই আছে। আমার বড়দা অ্যাক্সিডেন্টে আমি বড়দাকে হারিয়েছি। তা আমরা 2 ভাই এখনই আছি, আমাদের কোনো বোন নেই। কিন্তু ওই দিদিটাকে দেখলাম যে আমার জামাইবাবু বিএসএফ এর একটা সোলজার ছিলেন, সৈনিক ছিলেন। রিটায়ার হয়েছে ছেলে, আপনাদের হায়দ্রাবাদে বড় একটা কোম্পানিতে সার্ভিস পেয়েছে। পয়সা আলা লোক হয়ে গেছে, খুব পয়সা আছে। তার জন্য শালাকে, আমি ওনার শালা হই তো, আমার জিজা আমাকে পছন্দ করছে না, আমাকে মোটে পাত্তাই দিচ্ছে না। আমি কয়েকবার বললাম দিদির, যখন একদম নরম অল্প ছিল, যে হাঁটুতে ব্যথা হচ্ছে, দিদি কষ্ট পাচ্ছে, ওষুধটা নিয়ে খাইয়ে দাও। আর যেহেতু আমার দিদি, তাহলে আমি পয়সাটা তো নেব না।
তবু ওনার আমার পরে একদম শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই। ওই রামকৃষ্ণ যে কথাটা বললাম তার কাছ থেকে ওষুধ আমার সামনে বসে লেখাচ্ছে। সে রামকৃষ্ণ ভাই সে আমার সামনে ওষুধ লিখতে দ্বিধাবোধ করছে। দাদা তো আছে, দাদার কাছ থেকে নেও, দাদা থাকলে আমি লাগবো না ওষুধ। ও আমাকে শ্রদ্ধা করছে যে ডাক্তার, কিন্তু আমার জামাইবাবু আমাকে শ্রদ্ধা করছে না। ইদানিং আমি 1 মাস আগে ঠাকুর বাড়ি গিয়েছি, আমার দিদিও গিয়েছে, তাকে দেখলাম একটা বুড়ো মানুষের মতন ধীরে 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 করে নিয়ে যাচ্ছে হাত ধরে আমার জামাইবাবু। সেটা দেখে আমার খুব খারাপ লেগেছে। আমি ওই ট্রেনের প্ল্যাটফর্মে গিয়েই ওনাকে একটা ধাপানি দিলাম, তারপরে ঘরে আসার পরে আর এক ধাপানি দিলাম। তার 15-20 দিন পরে আমার ঘরে এসেছে সেই জামাইবাবু আর আমার দিদি। তার মুখটা শুকিয়ে, দেখে মার তো চোখে জল রাখতে পারছে না, তুই কি হয়ে গেছিস? মাজা বেঁকিয়ে গেছে, হাঁটু নিয়ে হাঁটতে পারছে না, একদম বুড়ো মানুষ। আর আমার দিদি কান্না করে আর বলে ঠাকুর বাড়ি গিয়ে ওই ওর দা হাউসে রেখেছিলেন নিচে, সেখান থেকে বেরোতে পারেনি, যে ঠাকুরকে একটা প্রণাম করবে সে সুযোগটা ওই ব্যথার জন্য সে করতে পারেনি। মাজায় ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, ফুলে গেছে পুরো। তো ওখানে কান্না করেছে। আমি কিন্তু দেখেও দেখিনি। আমার একটু অভিমান হয়েছে যে আমি এত কয়েকবার বলেছি তাও শুনছে না। আর যারা আমার কাছ থেকে পরমপিতা আমাকে যে সুযোগটা যেটুকু দিয়েছে সেটুকু অন্য ডাক্তার নিয়ে রোগী ভালো করছে, তাদের কাছে গিয়ে যদি আমার জামাইবাবু আমার সামনে জিজ্ঞাসা করে, তাহলে আমার তো একটু অভিমান হওয়ার কথাই। তাও কিছু বলিনি। তখন আমি রাগ করে বলেছি, তখন এসেছে। আসার পরে আমি ওই পুড়িয়াটা দিলাম। পুড়িয়াটা দেওয়ার পরে বলছি, দিদি ১ মাস পরে এসে আমাকে দেখাবে। ১ মাস পরে দিদি এলেন। এই ৩ দিন হয়েছে, বুধবারের দিন এসেছিল। সাইটিকার ইঞ্জেকশনটা লাগিয়ে দিয়েছি। আমার দিদির চেহারা একদম পরিবর্তন হয়ে গেছে। আমার দিদি আমার ঘর পর্যন্ত আসতে, যেখানে ওর দিদির কারটা রেখেছে, ওই কারের থেকে আমার ঘর পর্যন্ত আসতে ৫০০ থেকে ৬০০ পাও হবে। সেখানে গতবার আসতে গিয়ে ৩ জায়গায় বসেছে। হাঁটতেই পারছে না। মনে হচ্ছে কত দূর। এবার হাসতে, হাসতে এসে কি বলছে, ভাই আমি না এবার তোমাদের ঘরে ঢুকতে গিয়ে না আমি এক জায়গায়ও বসিনি। আমি একদম ভালোভাবে চলে এসেছি। আর এবার যখন ইনজেকশনটা করে দিলাম, তা আমি ১৫ দিন পরে আমার ওই দিদিকে তো আপনাদের লিঙ্কে আমি আনবো। আমার দিদিও ঠাকুরের খুব ভালো একটা মানে, আর আমার দিদাও কিন্তু ওই গ্রামটাকে একাই, আমার এই জামাইবাবু একাই কিন্তু মাতিয়ে রেখেছে। সবাইকে রাস্তায় এনেছে, অনেকটা ঠাকুরের কাজ করে। তা ওই জামাইবাবুকে আর আমার দিদিকে এই লিঙ্কে আনবো। ওনাদের মুখের কথাটা শুনবেন। আপনারা চোখের জল রাখতে পারবেন। আমার দিদির এত কষ্ট ছিল, কিন্তু ঠাকুর তাকে ভালো করেছে। এই হলো ঠাকুরের দয়া। আমি কি? আমি তো কিছু না। এই বিমলেন্দুকে দেখুন, মাইলোপা ছিল ওর, একটা ব্লাড ক্যান্সার ছিল। সে আচার্য দাদার আশীর্বাদে, পরমপিতার দয়ায় আর ও স্বরূপ চক্রবর্তী ডাক্তারের ট্রিটমেন্টে থেকে সে দেখেন ক্যান্সার থেকে মুক্ত হয়ে গেছে। বিশ্বাসটা রাখতে হবে, বিশ্বাসটা করতে হবে। ঠাকুর আছেন, কোথাও না কোথাও আপনাকে ভালো করেই দেবে। ঠিক আছে? আপনি দাদা আমার আপনার সামনে বোন কি তাহলে ওই 21 দিনের ওষুধটা খেয়েই ভালো হচ্ছে? ২১টা দিন ওষুধ খেয়ে পুরো সব জায়গায়, আপনাদের হায়দ্রাবাদে গিয়েছে, ঠাকুরবাড়ি, কীর্তি সুন্দর মন্ডল দাদাকে দেখিয়েছে, ডাক্তারবাবুকে, প্রত্যেকটা জায়গা দেখিয়েছে, হেরে গেছে। বলেছে যে অপারেশন করতেই হবে। সে আমার দিদি বলবে, আমি আমার মুখ দিয়ে কি বলবো, আমার দিদি বলবে যে ওই ওষুধটা পুড়িয়াটা খেয়ে আমার দিদি ভালো হয়ে গেছে। চোখে মুখের চেহারা খুব পরিবর্তন হয়ে গেছে, একদম সুন্দর দেখাচ্ছে। আগে আমাদের খানদানের মধ্যে যে কয়টা বোন ছিল, দিদিরা ছিল, সবচেয়ে দেখতে সুন্দর ওকে দেখা যায়। আর সবচেয়ে খারাপ এখনো ওকে দেখা যাচ্ছে। আবার সেই স্মৃতিটা আবার ফিরে ১ মাসের ভিতরে ফিরে পেয়ে গেছে। আমার দিদি আসবে, হুম। আমি আনবো যখন। হ্যাঁ নিয়ে আসবেন নিয়ে আসবেন আচ্ছা, দাদা আচ্ছা, আগে। আচ্ছা। ঠিক আছে, জয় গুরু। জয় গুরু দাদা। মিউট করুন, হ্যাঁ রায়ন দাদার আইডিতে আপনি মিউট করুন। হ্যাঁ রিনাদি জয় গুরু দাদা। জয় গুরু। হুম। বলছিলাম ওই যে হাঁটু ব্যথার, আমি তো নতুন, আমি তো মানে ঠিক মতন বুঝতে পারছি না। হাঁটু ব্যথার জন্য দাদা বলছেন চুন জল খেতে। এবারে চুন জলটা মানে পানের দোকানে চুনটা এনে করে জল করব। না, ওটাকে উষ্ণ গরম জল করার পরে
ও সকালে খালি পেটে ঠাকুর ইষ্টভূতির নাম ধ্যান করার পরে মুখে লাড়াটা ফেলবেন না, মুখের লাড়াটা যেন মুখেই থাকে। ওইভাবে বাইরে থেকে পরিষ্কার করবেন, কাপড় টাপড় ছেড়ে নেবেন। ইষ্টভূতিটা করার পরে ওখান থেকে ওঠার পর চুন জলে, ওই উষ্ণ গরম জলের ভিতরে মটরের দানার পরিমাণ চুনটা 2 আঙ্গুল দিয়ে ঘষে ঘষে মিলিয়ে দিয়ে ওই জলটা খাবে। আর যদি বহুদিনে ব্যথা থাকে তাহলে আপনাকে ওষুধ খেতে হবে। আর যদি কম ব্যথা থাকে তাহলে চুন জলেই ভালো হয়ে যাবেন আপনি। আমার আর যদি অনেক বহু দিনের ব্যথা, কিন্তু ব্যথাটা এখন একটু কম আছে। এই আহ, গাড়িতে কোথাও গেলে, এই সেদিনকে গেছিলাম দেওঘর, 4 চাকায় দিয়ে যখন নামি 2-3 ঘন্টার পর বাথরুম যাই বা কোনো পাম্পে নামলাম, তখন আমার পাটাকে টেনে টেনে হাঁটতে হয়, মানে পাটা ভাঁজ করতে পারি না। তাহলে আমার সাথে সম্পর্ক করে নেবেন, মার কাছে নম্বর আছে, আর চ্যাট বক্সে নম্বর আছে। দেখবেন ওই অনেক একটা মারও তো ছিলেন, মায়া রিজাল মা, উনিও তো ওই কন্ডিশনে ছিলেন। মায়া সরকার মা আছে, অনেকটা লোক এই লিঙ্কে, অনেকটা লোক আছে যাদের নাম এই কি যেন লক্ষ্মী মা, আর ট্রিটমেন্ট চলছে। ওর বোনের খুব ব্যথা আছে, সেটাও চলছে। সবাই চলছে, তারা ভালো আছেন, আপনিও ভালো হয়ে যাবেন। ঠিক আছে দাদা, জয়গুরু। হ্যাঁ, আমি ফোন করে নেব। হ্যাঁ, আচ্ছা, জয় গুরু। জয় গুরু দাদা, আরেকটা কথা প্রতিদিন দুবেলা নাম হ্যালো, ধ্যানে যুক্ত থাকুন, শুধু জয়গুরু এই দিন না, দুবেলায় নাম ধ্যানে যুক্ত থাকুন, বুঝেছেন? সবচেয়ে মহা ওষুধ কিন্তু নাম ধ্যান। যদি ঠাকুরের দয়া না হয় তাহলে আমাকে বেটেও যদি খেয়ে ফেলেন না, তাও ভালো হবেন না। ঠাকুরের দয়া পেতে গেলে তার নাম ধ্যানে থাকতে হবে। জয়গুরু দাদা, আরেকটা কথা বলা ছিল, সেটা আবার বলতে ভুলে গেলাম আবার। আপনি যে আমাকে বলেন। ওই যে এক দাদা বললেন না যে পাইলসের প্রবলেম অনেকদিন ধরে, হ্যাঁ, সত্যি দাদা আমার তো অনেক বছর ধরে, আমি তো 1 মাসেই আপনার ওষুধটা খেয়েছি, ওতেই আমার কিন্তু অনেকটাই, আগে যেমন কনস্টিপেশন হলেও ব্যথা হতো, লুজ মোশন হলেও ব্যথা হতো, এখন দাদা সেটা হয় না কিন্তু। তো এখন মানে 1 মাসেই ওই যে প্রথম সেটা দিয়ে খেলাম, এখন কিন্তু ভালো আছি, অনেকটাই ভালো আছি। আশা করি 3 মাস ওষুধ খেয়ে আমি পুরোপুরি ভালো হয়ে যাবে। এটা মানে এত বড় একটা আমার ইসে আপনি উপকার করেছেন, আর ঠাকুরেরও দয়া সত্যি। জয়গুরু, জয়গুরু, জয় গুরু। জয়গুরু। ঠিক আছে, জয়গুরু ডাক্তারবাবু, জয়গুরু। বলুন বলুন বলুন। হ্যাঁ, বলছি এই যে আমার মায়ের ওষুধটা মঙ্গলবার দিন পাঠিয়েছিলেন ডাক্তারবাবু। তো আজকে তো শনিবার, তো আজকে কি পৌঁছবে না রবি সোমবার দিকে পৌঁছবে, ওইটা যদি বলে দিতেন। 8 দিন 5 দিন লাগে। তাহলে হয়তো আজ পৌঁছে যাবে, না হলে সোমবার। আচ্ছা আচ্ছা। আর যে আমি দাদা ওখানে ইটা, মাঝখানে পোস্ট অফিস, ওগুলো কিছু বলা যায় না দাদা, ওয়েদার খারাপ হলে তখন কি হবে? হ্যাঁ, যেমন এই লক্ষ্মীমার গতবার 5 দিনে কি 6 দিনে পৌঁছে গিয়েছিল হলো, আর এবার 15 থেকে 20 দিন লেগেছে। আচ্ছা আচ্ছা। এটা কবে তো তোমার ওই যে আমি যে ইটা দিয়েছিলাম, একটা মেসেজ পাঠিয়ে দিয়েছিলাম। ওই হ্যাঁ, মেসেজটায় ওই আইডি, ওই নম্বরটা আমাকে দেবে, আমি সার্চ করে বলে দেবো যে তোমার ওষুধটা কোন জায়গা পর্যন্ত বর্তমান পৌঁছিয়েছে। আচ্ছা আচ্ছা। জয়গুরু, আপনি জয়গুরু। আপনি তো আমাকে কি বলে মেসেজে পাঠিয়েছিলেন না? তো মেসেজটা আমি পাঠিয়েছি, আমার কাছে তো একটা মেসেজ থাকে না, কোন টাকার ভুলে যাব। তুমি আচ্ছা আমাকে ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেবে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে। ওইটা দেখে আচ্ছা আমি সার্চ করে একজ্যাক্ট লোকেশনটা বলে দেবো যে কোথায় তোমার প্যাকেটটা বর্তমান আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ডাক্তার। ওই যেমন অ্যামাজন, ফ্লিপকার্টে বলে দেয় না যে এই জায়গাটায় শিপেড হয়ে গেছে, হ্যাঁ, এ তোমার মোবাইলে দেখায়, মোবাইলে হ্যাঁ, দেখিয়ে দেয় কত দূর আসছে কি আসছে। হ্যাঁ হ্যাঁ। ওটাও দেখিয়ে যাবে, ওটা পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে জয়গুরু, ডাক্তার। জয় গুরু, জয় জয়গুরু। গুরু। রিনা মা জয়গুরু। জয় গুরু। তারপর যাদের হয়ে জয় গেছে গুরু মা। হাত বন্ধ জয় গুরু করুন না, দাদা। হাত নামিয়ে নিন। রাহুল দা হাতটা নামিয়ে নিন। জয়গুরু। রিনা দি বলো। হ্যাঁ, আর নমস্কার ডাক্তারবাবু। জয় গুরু মা, আহ, নমস্কার। আমাদের হ্যাঁ জয় গুরু, সৎসঙ্গ জয় গুরু। চলে না। হ্যাঁ জয় গুরু। আমি কি বলছি, আমার না পায়ে না আম, নাস চড়ে যায় রাত্রিবেলা শুলে, ভোরের দিকে দেখি মানে গুডলি মতো পাকিয়ে যায়। আর যদি কোনো উপোস টোপোস থাকে তো তখন আরো বেশি হয়। চুন জল খান। চুন জলটা খাচ্ছি। কতদিন হলো? হ্যাঁ, কতদিন হয়েছে? এই এই গুডলি পাকানোটা না চুন না, জল চুন খাওয়াটা? চুন জল খাওয়াটা কতদিন হলো?
চুন জলটা তো বোধহয় মাসখানেক খাচ্ছি, তবে রেগুলার হয় না, 1-2 দিন মাঝে মাঝে ছেড়ে যায়। খাই আপনি তো। খাবারটা রেগুলার কেন খাচ্ছেন? খাবারটাও 1-2 দিন পরে পরে খেলেই তো হয়। হ্যাঁ, এইটা যখন এটা ঠিক হয়ে যাবে। যখন চুন জল বলেছি মানে কন্টিনিউয়াসলি 3 মাস করলে ওই যে নসে যে চড়ে যাচ্ছে সেটা ভালো হয়ে যাবে। মানে গাঁট বাঁধার মতো হয়ে যায়, রাত্রিবেলা ঘুমোলেই না, ভোরের দিকে হুম দেখি হুম বেশিরভাগ হয়। ওটাকে বলা হয় ভেরিকোজ ভেনও বলা যেতে পারে, বা এটা অন্য টাইপের হতে পারে, কিন্তু যেটাই হোক ওই চুন জলে ভালো। আচ্ছা কন্টিনিউয়াসলি করতে হবে। আচ্ছা। আর শরীর একটু ভীষণ কমজোর কমজোর লাগছে, তাহলে এই চুন জল খেলে ঠিক হয়ে যাবে? আগে আচ্ছা ঠিক আছে দাদা, জয় গুরু। জয় গুরু। উৎপলদা জয় গুরু, অনেকক্ষণ থেকে হাত তুলে রেখেছে। উৎপলদা জয় গুরু। জয় গুরু। বল- জয় গুরু। বলুন বলুন বলুন। দিদিভাই, আমি ওই কলকাতা নিউটাউন থেকে বলছিলাম। আমি অনেকদিন ধরেই শুনছি আমি। তা আমি কোনোভাবে আমার ওই গুগল শিটটা কি আর ডিস্টার্ব হচ্ছে, নম্বরটা আমি কোনোভাবেই পাচ্ছি না। ডাক্তার বসে কিভাবে যদি মুখে বলে দিতেন খুব ভালো হতো। 7000। 1 মিনিট স্যার, 1 মিনিট। 7000 29 29 46 46 93। 93। স্যার একবার বলছি, একবার শুনে নিন। 7000 294693। আগে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আর একটা কথা বলি, অনেকটা দাদাদের মায়েদের কিছু পার্সোনাল ম্যাটার থাকে যেটা সবার সামনে ওনারা বলতে পারেন না। তারা পার্সোনাল ফোন করে নেবেন। অনেকটা দাদারা মায়েরা আছে যে তাদের দাম্পত্য জীবনটাও কিন্তু ততটা সুখময় নয়। তারা আমাকে ফোন করে শুনেছে, আমি কিছু ব্যবস্থা দিয়েছি। সে ব্যবস্থাটা দেওয়ার পরে তারা কিন্তু সুস্থ হয়েছে বলতে ভালো হয়ে যাচ্ছে। সেটা আমি এক্সাম্পল কোথায় পেলাম, আমি একদিন তাকে ফোন করেছি। ফোন করার পরে সে ঠাকুরের দয়ায় সেদিন ফোনটা ঘরে রেখে বা বাইরে কোনো একটা দোকানে কোনো কাজে গিয়েছে। আর যে দাম্পত্যিক জীবনে যার সঙ্গে জীবনটা করছে সেই মাটি ফোনটা তুললেন। মাকে আমি জিজ্ঞাসা করলাম, মা দাদা কোথায় গেছে? তা মা বললেন একটু বাইরে গেছে, আসলে কথা বলো। আমি বললাম, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। যেহেতু প্রবলেমটা দাদার ছিল, মায়ের তো কোনো প্রবলেমটা না। মার কাছে একটু শুনলাম, মাটা বলছে যবে থেকে আপনার ওষুধটাকে আপনার যে নিয়মটা বলেছেন সেভাবে করছে, তখন থেকে আমরা কিন্তু একদিনও আমাদের মাঝখানে ঝগড়া হয়নি, আর একদিনও আমাদের মাঝখানে কোনো অশান্তি হয়নি। আমরা ভালো আছি। ছোট্ট কথায় আমাকে কিন্তু সব জিনিসটা বুঝিয়ে দিয়েছে। আর সে দাদাটা পরে ফোন করে বলছে, দাদা আমি খুব ভালো আছি। আমি যেন স্বর্গে বাস করছি। এমন একটা ঘরে আদর যত্ন সবটা পাচ্ছি। যদি আপনারা এমন কিছু থাকে পার্সোনাল ফোন করে নেবেন, ভালো হয়ে যাবে। জয় গুরু। রত্না ব্যানার্জি মা। জয় গুরু। রত্না ব্যানার্জি মা। হ্যাঁ ডাক্তারবাবু, জয়গুরু। আপনার তো আমি কি বলবো, খুব ভক্ত মানুষ। আপনি যেখানে যান সেখানেই আমি চলে যাই। জয়গুরু। আমার কদিন হলো বাঁ দিকটা না, বা পায়েটা তো মানে বাত আছে, ব্যথা। ওখানে আমি একে পুড়ে থাকতে হয়। আর হচ্ছে পাটা না, মানে পায়ের পাতাটা একটু ফোলা, বুঝেছেন? ওটা কিছুতেই ঠিক হয় না। কি করা যাবে ডাক্তারবাবু? ওষুধ খেতে হবে। শিউলি ফুলের পাতাটা কি খাচ্ছেন? হ্যাঁ, শিউলিপতি পাতা খাই, পাতা খাই না। হ্যাঁ, পাতাটা খাই। কিভাবে খান? আমি যেভাবে খাই আপনি বলবেন শুনলে। তাহলে ভালো হবেন কি করে? আমি খাই, আমার তো আমি তো মোটা মানুষ, তো ভুঁড়ি আছে আমার, আমার ছেলে সবাইকারই মোটা সোটা মানুষ আমরা। আমি নিরামিষ খেয়েও মোটা সোটা হয়ে গেছি। আমাদের ভুঁড়ি আছে। তা হেঁটে ওই সিলে করতে পারি না, আমার কাজের মাসিও পারে না, ওর টাইম নেই। আমি কি করি, গরম জলে 5টা কি 6টা পাতা ফুটিয়ে নিয়ে ওটাকে একটু ঠান্ডা করে খাই। কখন খান? আমি সকালবেলায় খাই। গরম কখন করেন?
যখন আমি পাতাটা ধুয়ে আসি মাসি করে দেয় সব। ও হবে না, সারা জীবন খেলেও হবে না। আমি বলেছি শুধু অস্ত হওয়ার আগে পাতাটা ছিঁড়ে রাখবেন, রাত্রেবেলা যখন শুতে যাবেন। ঠিক আছে, আপনি শিলনোড়ায় পিষতে পারছেন না, একটা হাঁপান দৃষ্টিতে পিষে নিয়ে দুটো একটু থেতো থেতো করে নিয়ে জলের ভিতরে ছেড়ে দিলেন, ওটা গরম করে ফুটিয়ে আধা গ্লাস করে নেবেন। আর ওটাকে ঢেকে রেখে দেবেন, সকালবেলা খালি মুখে খালি পেটে ওটা খেতে হবে। এটা খেলেই তো ভালো হয়ে যায়। দেখবো যেটা একটু চেষ্টা করি। আর একটা আর কথা, যদি আমার আর যদি না পারেন তাহলে ওই আমার হুম সাথে সম্পর্ক করবেন। যেমন মায়া রিজাল মা বললেন যে উনি হুম পুরো গা হাত পাটা ফুলে গিয়েছিল, ওনার কোনো বাচ্চার ওনার আমার দিদির মতন যে আমার বলতে যে ঠাকুর তুমি আমাকে নিয়ে যাও। ওই হুম মায়া রিজাল মা বলতো যে আমাকে তুমি নিয়ে যাও, আমি আর সহ্য করতে পারছি না। সে মায়া রিজাল হুম। মা তো আজ বললো তো সবার সামনে যে আমি একদম ভালো হয়ে গেছি, খুব সুন্দর আছি, ওষুধটা আপনার সঙ্গে খেতে হবে যোগাযোগ করে ভালো কি হবে। করবো? মায়া শর্মিষ্ঠা আমি মায়ের কাছ বলে থেকে দেবো, নম্বরটা আমি নেবেন। বলে দেবো। রত্নাদি তুমি আচ্ছা আমাকে ফোন করো, 10টার পরে আচ্ছা, ফোন আমি করো, আমি বলে দেবো। হ্যাঁ হ্যাঁ আমি যোগাযোগ করবো ঠিক তোমার সাথে। জয় গুরু জয় এত জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা, প্রদ্যুৎ জয় দা গুরু। জয় গুরু। প্রদ্যুৎ দা জয় গুরু। জয় গুরু। স্বপ্নাদি, স্বপ্নাদি জয় গুরু। হ্যাঁ, বলো। জয় গুরু মা, জয় গুরু ডাক্তারবাবু। জয় বলছিলাম, গুরু মা। হ্যাঁ, আজকে আমি আমার এক দুই আত্মীয়র কথা জানতে চাইছি, তাদের যদিও বয়স হয়ে গেছে অনেক। প্রথমেই বলি আমার মা। আমার মায়ের বয়স আজ 83 বছর, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো, পেট মোটা, ভুঁড়ি টুড়ি আছে। মা, মায়ের হাঁটুর ব্যথা, মা হাঁটতে পারছে না। এর কি কোনো সমাধান আছে? যদি বলে দেন তো খুব ভালো হয়। এতক্ষণ ধরে আমি কি বললাম? হ্যাঁ, ওটাই করতে হবে। ওষুধ নিয়ে আসতে হবে। নিজেরা না করতে পারলে শিউলি পাতা দাদার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর শিউলি পাতা ফুটিয়ে খাবে, আর তা না হলে দাদার সঙ্গে যোগাযোগ করতে হবে, তাই তো? হ্যাঁ, যদি অনেকটা সময় হয়ে গেছে তাহলে শিউলের ফুলের পাতাটা সকালে খেতে হবে ওটা। আর রাত্রেবেলা আমি যেটা দেবো সেটা রাত্রে খেতে হবে। অর্থাৎ দুটো যদি সংযোগ হয়ে যায় তাহলে যেটা 6 মাসে ভালো হবে সেটা 1.5 থেকে 2 মাসের মধ্যে ভালো হয়ে যাবে। ও আচ্ছা। আর একটা কথা, আমার ওটা হচ্ছে ননদ, তারও বয়সে 71 বছর। তো তার হাঁটুর ব্যথা, হাঁটুতে ডাক্তার দেখিয়েছে অনেকদিন আগে। হাঁটুর জেল নষ্ট হয়ে গেছে, ফাঁক হয়ে গেছে। ডাক্তারবাবু বলেছেন যে অপারেশন করতে হবে। তো আমার ননদ, ও অপারেশন করবে না। তো খুঁড়িয়ে খুঁড়িয়েই চলতো, তো কাজকর্ম করতো ওইভাবেই। কিন্তু আজ 3 মাস হলো ডান পাটা অবশ হয়ে গেছে। তো ডাক্তার দেখাচ্ছে, হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক ওষুধও খাচ্ছে। তো ওই লাঠি ধরে কোনো রকমে বাথরুম পায়খানাটা শুধু যেতে পারে। তো সে আজ 3 মাস থেকে পড়ে আছে। না, তা ওর অসুবিধাটা কি হয়েছে ওর একটা এমআরআই করে দেখুন। ওর স্পাইনাল কর্ড ওই ইসের ভিতরে যে নীলদাঁড়ার ভিতরে আহ, একটা গ্যাপ হয়ে গেছে, ওখানে একটা কোনো নার্স দেবে গেছে L1 L5 L6 কোনো একটা প্রবলেম এসে গেছে, তার জন্য ওই পাটা অবশ হয়ে গেছে, যেটাকে আমরা আম ভাষায় সাইটিকা বলি। ওইটা হয়েছে, ওকে ইঞ্জেকশন করতে পারলে ভালো হয়ে যাবে। ও আচ্ছা। আর আমি আপনাকে ওই আমার ওই ইউরিকের ওষুধের জন্য যে টাকাটা পাঠানোর কথা ছিল, আমি তখন কলকাতাতে আছি। আমি তেরোদশীতে বাড়ি যাব, তার 2 দিন আগে আপনাকে আমি ওটা পাঠিয়ে দেবো। কারণ ওষুধটা গেলে তো তখন ফিরে যাবে, ওই জন্য আমি আগে পাঠাইনি। আগে আমি আগে বাড়ি যাবার 2 দিন কতদিন আগে আমার মেয়ের ওষুধ মাধ্যমে, মেয়ের আইডি আগে থেকে পাঠিয়ে দেবো। আগে। আর একটা হ্যাঁ, কথা, ওই আমি তো ওই বেদানা রসের সঙ্গে চুনটা খাচ্ছি। তো কিছুদিন খেয়ে তো আমি ছেড়ে দিয়েছিলাম, ব্যথার জন্য চুন জল খাচ্ছিলাম। তো তখন দেখলাম যে 8.8 হয়েছে, 8.1এই ছিল। তো 8.8 হয়েছে, আমি আবার আজ 10-12 দিন থেকে খাচ্ছি। তো আমার এই যে হাতে ব্যথা হয়েছিল, বাঁ হাতে খুব ব্যথা হয়েছিল, আমি ফিজিওথেরাপি করালাম। তো ফিজিওথেরাপি করে আমি ভালো আছি, কিন্তু আমার এই কাঁধের কাছে ব্যথাটা আছে। তো তাহলে আমি ওই বেদানা রসটা খাচ্ছি, তাহলে ব্যথার জন্য কি করব? না ওতেই ভালো হবে? রক্ত হেমোগ্লোবিনটা যখন একটু বাড়াবে তখন ব্যথাটাও কমের দিকে যাবে, আর ওই বেদনার সঙ্গে যখন চুনটা খাচ্ছেন তখন হ্যাঁ। ওতেই কম হয়ে যাবে। ও বেশ, আচ্ছা। জয় গুরু তাহলে। জয় গুরু মা, জয় গুরু। জয় গুরু। গীতা বিশ্বাস মা বলুন। জয় গুরু মা।
বলছি ওই হেমোগ্লোবিনের জন্য যে বেদানার রস কতটুকু পরিমাণে বেদানার রস নিতে হবে? 1 কাপ, আধা কাপ। তাই জিজ্ঞাসা করছিলাম। জয় এই গুরু এই দাদা। মা- এই স্বপ্না হ্যাঁ, মার গত কয়েকটা বছর ধরে 8.1 থেকে আগে বাড়েই না। অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু পরমপিতা দয়া দেখুন যে উনি 1 মাস কি 20 দিন করেছে, তারপর আবার মাঝখানে ছেড়ে দিল, নিজেই বলল। আমি বলেছি টানা 3 মাস করতে, উনি আবার মাঝখানে ছেড়ে দিয়েছে। সেই 8.1 হিমোগ্লোবিন জাম্প করে 8.8 চলে গেছে। তার মানে জয় গুরু এক দাদা, বলছিলাম কি দয়া করে আপনার নাম্বারটা আর একটু বলতেন যদি। আমার কাছে পেন ছিল না, তখন লিখতে পারিনি। বাংলায় বলবো না হিন্দিতে বলবো? ইংরেজিতে বলেন, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, 7000 হ্যাঁ, 294693 93 294693 7000294693। আজ্ঞে মা। জয় গুরু দাদা। দাদা কি এই এটা ওই বেদানা রসে কনস্টিপেশন হবে না? বেদানা রসে কোনো কনস্টিপেশন হয় নাকি? হ্যাঁ, আমাদের এখানে তো মানে কারোর এরকম পেট পেট খারাপ হলেই তো তখন আমাদের ওইটা দেওয়া দিয়েই বন্ধ করার জন্য ওটা দেওয়া হয়, বেদানা রস খেতে দেওয়া হয়। না, যারা করছেন এই স্বপ্না মা করছেন, স্বপ্না মাকে জিজ্ঞাসা করতে হবে। স্বপ্না মা, হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, তা একটু আমি আপনি তো আমি তো রাতে 12 মাসই পায়খানা হওয়ার জন্য খাই, ওই তোমার মুসিবেল খাই। তো মুসিবেল খেয়ে পায়খানা হতো বা হয়, এখন কি কয়েকদিন থেকে দেখছি পায়খানাটা ঠিক মতো হচ্ছে না। তা কি বেদানার রসটা খাওয়ার পরে থেকে ওটা হয়েছে না আগের থেকেও ছিল ওটা? না, আমার পায়খানা বরাবরই কষা, কিন্তু ওই ওষুধটা খেয়ে হতো, কিন্তু এই কয়েকদিন থেকে দেখছি পায়খানা হচ্ছে না বা একটু কষা ত্রিফলা হচ্ছে। ত্রিফলা পাউডারটাকে রাত্রেবেলা উষ্ণ গরম দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়বেন, প্রায় সকালবেলা পেট পরিষ্কার হতেই হবে। আচ্ছা, আমার তো এই গ্যাসের জন্য তো আমি দুধ খাই না, তাহলে ওই দুধের জন্য দুধের সঙ্গে খাবো তো আর কোনো গ্যাস ট্যাস হবে না তো ডাক্তারবাবু? না, গ্যাস হবে না। আর শুরুর দিন আধা কাপ দুধের সঙ্গে গুলিয়ে খেয়ে দিয়ে একটু ট্রাই করে দেখবে। ওই পরিমাণটা, ত্রিফলা পাউডারের পরিমাণটা হয় 1 চামচ? 1 চামচ। যারা অতি সেনসিটিভ আছে, হ্যাঁ, যারা দুধ খেতে পারছেন না, তারা গরম জলের সঙ্গে খেতে পারে, উষ্ণ গরম জল। তাহলে আমি প্রথমে দুধ দিয়ে খেয়ে দেখবো, যদি কোনো অসুবিধা না হয় তো ওইটাই চলবে, আর যদি অসুবিধা হলে তো আমি গরম জলে খাবো, তাই তো? আজ্ঞে আজ্ঞে। হ্যাঁ। আর উম, কাউকে কাউকে বলছি, মানে এখন তো সব মানুষেরই হাঁটুর ব্যথা, পায়ের ব্যথা। তো তোমার আমার যে মেয়েটার বাচ্চা হয়েছে, ওর আয়রন ডিফিসিয়েন্সি আছে, তাহলে ওকে কি ওই তোমার সঙ্গে কি বেদানার সঙ্গে ওই চুনটা তাহলে দিতে পারি? আজ্ঞে আজ্ঞে, নিশ্চয়ই। হ্যাঁ, একজন আমাকে, আমি আমার এক আত্মীয়কে বলেছিলাম, সে বলেছে যে পায়খানা কষে যাবে, চুন খাবো না। আর একজন বলেছে যে না, আমার কিমি পড়বে। তা আমি বললাম করে কিমি করে, আমি তো খাচ্ছি করে কিমি, তুমি তো পড়েনি। ওনা হয়তো আয়ুর্বেদিক শাস্ত্রে ওনাদের অভিজ্ঞতাটা আমার চেয়ে বেশি আছে, এই জন্য ওনারা হ্যাঁ বলেছেন। যার হ্যাঁ নেই সেটা যে যেভাবে পালন করে যাচ্ছেন করে হ্যাঁ। যান, অসুবিধা হবে না। তাহলে আমার ওই মেয়ের আয়রন ডিফিসিয়েন্সি হলে ওই ওই পদ্ধতিতেই খাবো আমি যেটা খাচ্ছি। আজ্ঞে দাদা, আজ্ঞে। হিমোগ্লোবিন কম হলে কি হাত পা যন্ত্রণা বেড়ে যাবে? হাতে পায়ে যন্ত্রণা, ব্যথা, মাথায় ব্যথা, কেউ কিছু বলে রাগ হবে, বুকটা ধক 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 করবে। দিন সে পরিষ্কার দেখা যাবে। পরিষ্কার হ্যাঁ, কেন আমার দেখা যাবে? আমার যেমন পরিষ্কার। প্রচন্ড রাগ, হ্যাঁ আর হ্যাঁ গরম হ্যাঁ। সহ্য করতে পারি না। দাদা থাইরয়েড আছে, আমি খুবই অসুস্থ, ঠাকুরের দয়ায় আমি কোনো রকম চলছি, সংসার করছি, দায়িত্ব পালন করছি, কিন্তু মানে সুস্থ হবে না, কেঁদে কেঁদে আর আমি তারা হিমোগ্লোবিন তারা অনেক কিছু। ফর্সা দেখা যাবে। তারা ফর্সা দেখা যাবে। ফর্সা এই জন্য দেখা যাবে, তাদের শরীরে যখন হেমোগ্লোবিনটা থাকবে না, তাদের ওই রক্ত যে কালারটা সেটা বডিতে কম হয়ে যাবে, তখন ও ফর্সা দেখা যাবে। আমি এই আমার হিমোগ্লোবিন বাড়ার জন্য আমি আচার্য দাদাকে 3বার নিবেদন করেছি, কলকাতাতে 2বার দেখালাম, তো বাড়ছে, কিন্তু বাড়ি কোনো ওষুধ খেলেই কমে যাচ্ছে। আবার যখন তৃতীয়বার যখন আবার দাদাকে নিবেদন করলাম, দাদা বহরমপুরের একটা ডাক্তারকে দেখাতে বললেন,
আমাকে ইউরেবিয়ান, প্রোটিন, তারপরে ক্যালসিয়াম, আর একটা ভিটামিন 6 মাস থেকে চলছে। ওই ওষুধ খাওয়ার পর থেকে আমি আরো বেশি অসুস্থ, আমার ব্যথা মনে হচ্ছে বেড়ে গেল। আমি ডাক্তার দাদার কাছে যাবো ভাবছি, কিন্তু এখন তো আমি বন্দি হয়ে গেলাম, মেয়ের বাচ্চা হয়ে গেছে, যেতে পারবো না। তো যাই হোক, সবই ঠাকুরের দয়া। তিনি হয়তো জানছেন যে আমার হিমোগ্লোবিন যে কোনো উপায়ে হোক বাড়বে, সেই মুহূর্তে আমি আপনাকে পেলাম। তা আপনার এটা খেয়ে আমার বিশ্বাস, আমার দেখলামও যে হ্যাঁ বেড়েছে বা বাড়বে। তো এই ডাক্তারবাবুর ওষুধ খেয়ে আমি তো ভালো নাই। তো তাহলে আপনাকে আমি জিজ্ঞেস করছি, তাহলে কি করব? ওই ডাক্তারবাবুকে আর দেখাবো না? তাহলে দাদা যেটা নিবে আশীর্বাদ করেছেন, একবার ঘুরিয়ে আসবো, তা তো অসুবিধা কি আছে? ওনার আমি কথাটা তো অমত করা যাবে না। না, একবার ঘুরে আসবেন, একবার রুটিন চেক আপটা করিয়ে আসবেন, তা তো অসুবিধা কি আছে? জয় গুরু, জয় গুরু। লক্ষ্মীদি মিউট করো, স্বপ্নাদি মিউট করুন, প্রদ্যুৎ দা বলুন, কিছু বলুন। সবাই মিউট করুন, মিউট করুন। 7টা 10 হতে গেল। স্বপ্নাদি মিউট করো, প্রদ্যুৎ দেব, অমিতাদি বলো তো, ডাকছি। জয় জয় গুরু, জয় গুরু, বলো। জয় গুরু, জয় গুরু। ডাক্তারবাবু, বলি শরীরে হিমোগ্লোবিন যদি কম হয়ে যায় তাহলে মানে ওর প্রচন্ড মানে রাগ, আর বুকে মানে খুব মানে করবে না, মানে শ্বাস নিতেও এরকম এরকম এই টাইপেরই হয় কি? হ্যাঁ হ্যাঁ, ধক 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 করবে, মনে হচ্ছে হ্যাঁ, যেন। এই জিনিসটা, হ্যাঁ ঠিক আপনি বলেছেন। আমার আমার নিজেরই এই জিনিসটা আছে। তো আমি এর আগে যখন করেছিলাম, মানে হয়ে গেছে 6-7 মাস আগে, তখন তোমাকে বলেছিল যে বুকের জন্যই আমি বলেছিলাম। তো এক্সরে করলাম, তো আমি বললাম কি জানি বুকে এরকম কেন হচ্ছে, তো এটা একটাই ছিল। তো যখন আমি এক্সরে করলাম তখন বললাম না কিছু না, এটা আপনার মানে ব্লাডেরই একটু কমিয়ে আছে, এই কারণে এরকম। তো মাঝে ঠিক হয়ে গেছিল, পরে আবার এখন আমি দেখছি 1 সপ্তাহ নাগাদ মানে প্রচন্ড, মানে রাগটাও প্রচন্ড উঠছে, কেউ কিছু বললেও মাথায় হয়ে যাচ্ছে, আর ব্যথা মানে শরীরে মানে প্রত্যেকটা এসে ব্যথা, আর বুকের যন্ত্রণাটা মানে খুব বেশি হয়। এই জিনিসটা, ওটার জন্য কি করব তাহলে? এই বেদানার রসের সঙ্গে চুনটা মিলিয়ে খাবেন, না হলে আখের জুসের সঙ্গে রসের সঙ্গে চুনটা মিলিয়ে খেলে ভালো হয়ে যাবে। এমনি কিন্তু আমি চুন জলটা খাচ্ছি। ওটা বেদানার সঙ্গে খালে হিমোগ্লোবিনটা বাড়বে, আর যদি খালি চুনটা জলের সঙ্গে খাচ্ছেন, তাহলে ব্যথা, পায়খানা, পেট এইসব ভালো করবে। আর যদি আচ্ছা আচ্ছা বেদানার সঙ্গে খান, তাহলে হিমোগ্লোবিনটাকে ভালো করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জয় গুরু দাদা, জয় গুরু। বন্দনাদি জয় গুরু, বন্দনাদি জয় 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 গুরু, গুরু, জয় গুরু, জয় জয় গুরু। গুরু, জয় গুরু। ডাক্তারবাবু জয় গুরু। বলছি ডাক্তারবাবু, আমি ওই চুনটা খেয়ে তো আমি ঠিকই আছি এখন তো। আমার এই 3 মাস আর কদিন আছে বাকি। তো আমি ওই চুন খাওয়ার জন্য, আমার জামাইয়ের ভীষণ কোমরে ব্যথা হচ্ছিল, তো ও চুন খাওয়া স্টার্ট করেছে। তো মেয়েও খাচ্ছে, কিন্তু ওর না ওই পাইলস আছে তো খুব, মানে কনস্টিপেশন তো। সেই জন্য বলছে যে আমার ওটাতে চুন খাওয়াতে নাকি ওটা একটু প্রবলেম হচ্ছে। তো একটু এখন কিছু। কষে যায়, পায়খানাটা একটু কষে যায়। ওটা কয়েকদিন আচ্ছা করার পরে তখন শরীরটা যখন ওই জিনিসটা অ্যাবজর্ব করা শিখে যাবে, যে কোনো একটা জিনিসকে নতুন নতুন করলে সেই জিনিসটা ডিস্টার্ব হয়ে যায়, তাকে সেই আচ্ছা, রাস্তা আবার আনতে গেলে কয়েকটা দিন সময় দিতে, তারপর আবার ঠিক হয়ে যায়। তাহলে ওটা কন্টিনিউ করবে তো? কন্টিনিউ করবে, একটু জল বেশি মাত্রা খাবে, ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ডাক্তার, এটাই জানার ছিল ডাক্তার। জয় গুরু ডাক্তার, ভালো থাকবেন, জয় জয় গুরু। গুরু। এম দাস, এতক্ষণ আপনারা কোথায় ছিলেন? এতবার ডাকি, কেউ হাত তোলেন না। হ্যাঁ, এতক্ষণ আপনার, হ্যাঁ জয় গুরু বলুন। বলছি আমাদের একটা বাচ্চা, ওই 11 মাস বয়স, আপনার প্রচুর ঠান্ডা লেগেছে তো। তো সেদিন মেডিসিন নিয়ে এসেছি, তো কাশিটা কমছে না, আর ওই বুকটা মানে সেই হরহর করছে আর কি, বুঝলেন। নেবুলাইজার করতে হবে ওকে, ভাপ দিতে হবে। নেবুলাইজারটা করে নেবেন, ভালো হয়ে যাবে। স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে দিন। আর বাচ্চাটাকে সরষের তেলের ভিতরে একটা রসুন, একটু আহ, আদা দিয়ে সরষের তেল দিয়ে একটু ফুটিয়ে গরম করে বুকে হাতে পায়ে মাখিয়ে দেবেন। আর যদি পারেন তো আধা চামচ 1 চামচ গৌমূত্র খাইয়ে দিন, ভালো হয়ে যাবে। মানে কি একটু কাশি হচ্ছে, আর আপনার ওই মানে ঘর ঘর করছে কি বুকটা। হ্যাঁ, তো ওটা নেবুলাইজার করতে হবে। আর 1 চামচ, আধা চামচ, 1 চামচ 1.5 চামচ গোমূত্রটা পেলে আর 3 দিন পর পর খাইয়ে দিন, পায়খানার সাথে কফটা পড়ে যাবে, ভালো হয়ে যাবে। আর একটা বাচ্চা বলছে ওই 3 বছর বয়স, ওটা আপনার শরীরটা একবারে হালকা, ওটা কি চুন খাওয়া যাবে? নিশ্চয়ই। ওটা পরিমাণটা কত দেবো? গমের দানার বরাবর। 3 মাস খাবো তো এটা না?
হ্যাঁ 3 মাস টানা দাদা খেতে দেবে দাদা ওকে 3 বছরের বাচ্চা ওটা হ্যাঁ 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 গম দানা গমের দানার কথা বলেছি, মটর বলিনি, গমের দানার হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ বলেছি। ঠিক আর আর আমার এখানে একটা ছেলে, তার পুরো কালকে রাত্রেবেলা সৎসঙ্গে গিয়ে দেখা হলো, ওর পুরো খানদান ডাক্তার, ওর মামা ডাক্তার, ওর বুয়া ডাক্তার, ওর মাসি ডাক্তার, ওর পুরো খানদান ডাক্তার। ছেলেটার লারা পড়াটাই ঠিক করতে পারছে না, অনেকটা ডাক্তার দেখিয়েছে, তো লারা পড়া ঠিক করতে পারছে না। তা আমি বলেছি এই কাজটা করবি আর 15 দিন আমাকে পরে বলবি। কালকে এসে ওর মা বাচ্চাটাকে আমার গলায় জড়িয়ে দিয়ে বলছে যে এর জন্য তুই ভালো হয়ে গেছিস, এই জেঠুর জন্য। দেখি তার মুখে সেই লারা ভাবটা একদম বন্ধ হয়ে গেছে। কি করেছি, আমি বলছি গমের দানা পরিমাণে চুনটা ওকে দুধের সঙ্গে মিলিয়ে খেতে দিতে বলেছে। 15 দিন খাওয়ার পরে ছেলে একদম ভালো হয়ে গেছে, লারা টারা সব বন্ধ হয়ে গেছে। এটা ঠাকুরের অসীম দয়া না হলে আমার এই কথায় মাত্র চুনে কি করে লারাটা বন্ধ হবে? এটা ঠাকুরের দয়া, সে কিন্তু ভালো হয়ে গেছে, ছোট্ট একটা বাচ্চা, সে ভালো হয়ে গেছে। মা অনেকটা সময় হয়ে গেছে, আজকে তাহলে এখানে রাখি। জয় গুরু দাদা, জয় গুরু ডাক্তারবাবু, সবাই জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু।